বীজগাণিতিক রাশি এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বেসিক সহ সমাধান করে দেওয়া হয়েছে। ঘন্টার পর ঘন্টা ক্লাস দেখা লাগবে না, এখানে সম্পূর্ণ A to Z আলোচনা করা হয়েছে বেসিক সহ। জাস্ট এটা দেখলেই তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ 100% কমপ্লিট হবে। ক্লাসটা দেখলেই তুমি দেখবে এই অধ্যায়ের সকল এমসিকিউ তুমি নিজে নিজে সমাধান করতে পারবে। এই ধরনের দুইটা ইকুয়েশনযুক্ত অঙ্কগুলো তোমার ক্যালকুলেটরে সলভ করা অনেক ইজি এবং খুব সহজেই অ্যান্সারটা বের হয়ে আসবে। আর যদি হাতে হাতে ক্যালকুলেশন করতে চাও তাহলে এক্সের মানটা রেখে এই -2y অপর পাশে চলে আসবে, তাহলে হবে 4 + 2y। এই এক্সের এই ভ্যালুটা এইখানে বসাই দিব, আর বাকি 2 এর মতন থাকবে, -y 8 ওদের মতন থাকবে। 2 দ্বারা যদি ওকে গুণ করি তাহলে 8 + 4y থাকে। 4টা y থেকে একটা y চলে গেলে থাকবে 3টা y, আর 8 থেকে 8 বাদ দিলে কত থাকবে 0, তার মানে y এর মান 0। যেহেতু y এর মান 0, তার মানে x কে 0 দ্বারা গুণ করলে অ্যান্সার আসবে কত 0। এরপরে 2 নম্বর প্রশ্ন, a + b a - b আছে। এই ধরনের অঙ্ক অসংখ্যবার আসে। দেখো 2024 সালে আসছিল সিলেট বোর্ডে। এটা 4ab সূত্রে ফেলবো। 4ab সূত্র কি? a + b² - a - b²। a + b এর মান √3, a - b এর মান 1, রুটে স্কোয়ারে চলে যাবে 3 - 1 কত 2, তাহলে অ্যান্সার আসবে 2। ঢাকা বোর্ড 24 এই অংশটুকু দেওয়া আছে x² + y² 4xy, এইটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে এইটাকেও xy দ্বারা ভাগ করব, এইটাকেও xy দ্বারা ভাগ করব, এইটাকেও xy দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো উপরে 2টা x নিচে একটা x, কাটাকাটি চলে গেলে x/y থাকবে। আবার এখানে y আর y কাটাকাটি চলে গেলে y/x থাকবে। এখন আমরা কি করব? এটাকে হোল স্কোয়ার করব। হোল স্কোয়ার করলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে কি লিখবো? a² + b² + 2ab, আর 4 কি স্কোয়ার করলে কত আসে? 16। এবার এই x উপরের x নিচের x, উপরের y নিচের y কাটাকাটি চলে গেল। তাহলে আমার এই অংশটুকুর সমান কত আসলো? 16। আর 2 যোগ অবস্থা ছিল, এই পাশে আসলে কি হবে? এই পাশে আসলে হবে বিয়োগ। 16 থেকে 2 বিয়োগ করলে 14 আসবে। 4 নম্বর প্রশ্ন, আবারও দেখো a + b = √16, আর এই b এর মান হচ্ছে 1। a - b² মান বের করতে বলেছে। তাহলে a - b² এর যে সূত্র আছে a + b² - 4ab, এই সূত্রে ফেলবো। a + b এর মান জানি অলরেডি √16, রুট স্কোয়ারে কাটাকাটি চলে গেলে শুধু 16 থাকবে, আর 4 এর মতন থাকবে, আর ab এর মান কত 1, ক্যালকুলেশন করলে 12 আসবে। পরে 5 নম্বর অঙ্ক, x⁴ 5x² + 1। এই ধরনের অঙ্ক যখন আসবে তখন আমরা কি করব? আমরা হচ্ছে এখানে এই যে মিডিয়াম যে পাওয়ার, এটা হাইয়েস্ট পাওয়ার, এটা এখানে এক্সের কোনো পাওয়ার নাই, মাঝখানে যে পাওয়ার আছে x² দ্বারা এই সবগুলোকে ভাগ করব। তার মানে প্রথমটাকে x² ভাগ করব, দ্বিতীয়টাকে x² দ্বারা ভাগ করব, পরেরটাকে x² দ্বারা ভাগ করব। আর -5x² এই পাশে আসলে হয়ে যাবে কি +5x²। দ্যাটস ওয়াই এটা +5x²। এই 4টা x থেকে 2টা x চলে গেলে কটা থাকবে? উপর 2টা x, আর এটা থাকবে +1/x², আর এখানে x² কাটাকাটি চলে গেলে থাকবে 5। এবার সূত্র কি? a² + b² সূত্র। a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab। দেখো উপরের x আর নিচের x কাটাকাটি চলে গেল, তাহলে এখন আমরা কি থাকলো? আমাদের -2 পাশে গেলে কি হয়ে যাবে? +2। তাহলে 5 + 2 = কত? 7। তাহলে অ্যান্সার আসবে কত? 7। 6 নম্বর অঙ্ক, 1/a এর মান আসছে 3 + 2√2, আর আমাকে এখানে বের করতে হবে এর মান। কেন? কারণ a - 1/a এর মান বের করতে হবে। মনে রাখবে 1/a এর মান যদি যা আসবে হুবহু সেমটাই আসবে, এর মান উল্টাই দিলে শুধু প্লাসের জায়গায় হবে মাইনাস। এটা ক্যালকুলেশন তোমরা যখন সৃজনশীল করছো অসংখ্য এই ধরনের অঙ্ক করে আসছো। তার মানে এখানে প্লাস থাকলে হুবহু এই জিনিসটা উল্টাই দিলে হবে কি? মাইনাস। এবার আমরা এর মান আমরা জানি, আর 1/a এর মান আমরা জানি, ঠিক আছে, আর মাঝখানে হচ্ছে মাইনাস। তাহলে এই মাইনাস যদি করি তাহলে আমরা কি পাবো? দেখো +3 আর -3 চলে গেলে 2√2 কয়টা √2? 4টা √2, আর সামনে আছে যেহেতু আছে মাইনাস দুটোটা, তাহলে হবে কি? মাইনাস। তাহলে -4√2 হচ্ছে অ্যান্সার। 7 নম্বর ম্যাথের এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। a² - 2ab + b² হচ্ছে a - b²। এবার এখানে এর মান বসাই দিব, এখানে বি এর মান বসাই দিব, মাঝখানে মাইনাস স্কোয়ার করলে চলে আসবে 9 হচ্ছে অ্যান্সার। এক্স এর মান বলে দিয়েছে, ওয়াই এর মান বলে দিয়েছে, তোমাকে বলছে এই অংশটুকুর মান নির্ণয় করো। তাহলে দেখো তো a - b² সূত্রে পড়ে। তাহলে a - b² সূত্র কি? a² - 2ab + b², আর +2xy + 2xy এর মতন থাকবে। এবার এই +2xy - 2xy কাটাকাটি চলে গেলে শুধু থাকবে x² + y²। এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, রুট স্কোয়ারে চলে যাবে, আসবে অ্যান্সার 9।
9 নম্বর এটা হচ্ছে কিউব রুট ইকুয়ালস টু √2 হলে এক্সের মান কত। তাহলে আমি এটা পুরোটা তুললাম। তোলার পরে কিউব রুট মানে হচ্ছে 1/3 আর স্কোয়ার রুটের মিনিং হচ্ছে হাফ। এখন এক্সের উপর থেকে 1/3 সরাতে হবে, তাহলে উভয় পক্ষে পাওয়ার কত নিয়ে আসবো? উভয় পক্ষে পাওয়ার 3 নিয়ে আসবো। তাহলে উভয় পক্ষে পাওয়ার 3 নিয়ে আসবো মানে ঘন করা। তাহলে দেখো এই উপরের 3 আর নিচে 3 কাটাকাটি চলে গেলে শুধু থাকবে এক্স, আর এটা হয়ে গেল 3/2। যদি 3/2 লিখি তাহলে 3/2 লিখলে জিনিসটা কী বোঝায়? 2 এর উপর কিউব আর পাওয়ার হচ্ছে হাফ। 3/2 হচ্ছে 3 ইন্টু হাফ, তাহলে 3টা হচ্ছে কিউব আকারে চলে গেল, আর হাফ মানে আমরা জানি √। এবার 2কে কিউব করলে কত আসে? 8, আর উপরে আসে রুট। মনে রাখবা 8কে রুট করলে আসে 2√2, অসংখ্যবার কাজে লাগবে। 8কে রুট করলে আসবে 2√2। 10 নম্বরটা x² - 8 এটা দেওয়া আছে, এক্সের মান কত জিজ্ঞেস করেছে। তো এই ধরনের অঙ্ক তোমরা সৃজনশীল অসংখ্যবার করেছ। তো এটা তুললাম, তোলার পর কী করব? এই -8কে অপর পাশে নিয়ে আসবো, তাহলে কী হয়ে যাবে? +8। -8কে অপর পাশে নিয়ে গেলে কী আসবে? +8। এবার আমরা 2 এর মতন রাখবো, আর 15কে দুইটা সংখ্যার গুণিতক আকারে প্রকাশ করার চেষ্টা করব। 15কে দুইটা সংখ্যার গুণফল আকারে কীভাবে প্রকাশ করা যায়? 3 × 5 = 15, তাহলে √5 √3। যেহেতু √5 আমার a, তাহলে লিখবো √5², আর √3 যেহেতু আমার b, তাহলে √3²। দেখো তো √2 কাটাকাটি চলে গেলে থাকবে 5, √2 কাটাকাটি চলে গেলে থাকবে 5। 5 আর 3 যোগ করলে কত আসে? 8। তার মানে আমরা কি পেলাম? a² + 2ab + b²। তার মানে হচ্ছে a + b হোল স্কোয়ার। এই পাশে স্কোয়ার, এই পাশে স্কোয়ার, আর এই পাশে স্কোয়ার কাটাকাটি চলে গেলে এক্সের মান চলে আসবে √5 + √3। 11 নম্বর অঙ্ক p² = 13 + √168 হলে 1/p এর মান কত? একটু আগে যে অঙ্কগুলো করলাম এবং এই অঙ্কগুলো লিখেও করা যায়, আবার ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। তো আমরা প্রথমে এখন হচ্ছে কীভাবে লিখে করে সেটা দেখব, তারপরে ক্যালকুলেটরের মাধ্যমে দেখব। এবার √160কে আমরা একটা বর্গরাশির গুণফল আকারে প্রকাশ করার চেষ্টা করব। বর্গরাশি কারা? যে 2² করলে 4, 3² করলে 9, 4² করলে 16, 5² করলে 25, এদের গুণফল আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে গুণফল আকারে প্রকাশ করার চেষ্টা করলে 4কে 42 দ্বারা যদি গুণ করি তাহলে আসে কত? 168। আর আমরা জানি 4কে রুট করলে কত আসে? 2√42। তার মানে 168 এর বদলে লিখতে পারি 2√42। এজন্য আমি এটার বদলে 2√42 লিখছি। এবার 42কে আবার দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, 6 × 7 = 42। যেহেতু আমি বুঝতে পারছি যে 7 আর 6 হচ্ছে আমার ab, তাহলে এখানে লিখবো 7², √7², এখানে লিখবো √6²। তার মানে এ পাশে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, কাটাকাটি চলে যাবে। কেন? কারণ এটা সূত্রে পড়ে a² + 2ab + b², মানে a + b হোল স্কোয়ারের সূত্র। আর এখানে স্কোয়ার চলে গেলে থাকবে p = আসবে এইটা। আর আমরা জানি p = যদি এটা আসে মাঝখানে কি প্লাস, তাহলে 1/p এর মান আসবে হুবহু সেম, মাঝখানে আসবে মাইনাস। এই অঙ্কগুলো ক্যালকুলেটরে সরাসরি করা যায়, দেখা যাক কীভাবে করতে হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটরে √, এই বাটনটা চাপ দিব, পরে লিখব 13, তারপরে ছিল প্লাস, পরে লিখব √, আবার লিখব কত ছিল? 168। তারপরে হচ্ছে দেখো আমার অলরেডি অ্যান্সার চলে আসছে কত? √6 √7, অথবা √7 √6। এইভাবে তুমি যদি করো তাহলে তুমি সরাসরি ক্যালকুলেটরে অ্যান্সার পেয়ে যাবে, তোমার আলাদা করে করার দরকার নেই। 12 নম্বর অঙ্কটা x = √5 + √3 হলে 2/x এর মান কত? এই অঙ্কটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করা যায়। ক্যালকুলেটরে চাপ দিলেই তোমরা এই অঙ্কটা করতে পারবে। তারপর আমরা দেখে নিই কীভাবে করবে। 2 এর মতন থাকবে, আর x এর মান এখানে নিচে বসাবো √5 √3। মনে রাখবে যদি এখানে প্লাস থাকে তাহলে এই রাশিটা হুবহু লবেও লিখবো, হরেও লিখবো, কিন্তু প্লাস যেহেতু এখানে প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে লিখবো। তাহলে খেয়াল করে দেখো তো a + b, আর এটা পরে a - b, তাহলে কী লিখবো? a² - b²। আর আমরা 5কে স্কোয়ার করলে √5কে স্কোয়ার করলে কত আসে? 5, আর √3কে স্কোয়ার করলে কত আসে? 3। তাহলে কত আসে? বিয়োগ করলে 2, তাহলে উপরে 2 নিচে 2 কাটাকাটি চলে গেলে থাকবে √5 - 3। সায়েন্টিফিক ক্যালকুলেটরের XY এই বাটনটা চাপ দিবে, x/y, তারপরে লিখবো উপরে 2, তারপরে নিচে নামবো, নিচে নেমে তারপর লিখবো আবার √, তারপরে ছিল 5, তারপর একটা স্পেস দিব, দিয়ে লিখবো প্লাস, তারপর আবার √, লিখবো, তারপরে ছিল কি 3, আবার স্পেস দিব, দিলে দেখো এখানে চলে আসছে আমার অ্যান্সার কত? √-3 + √5। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি √5 - √3 হচ্ছে অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা
এক্স প্লাস ওয়ান বাই এক্স টু রুট টু দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে। মনে রাখবা প্লাসের মান দিছে মাইনাসের মান বের করতে হয়েছে, তাহলে আমাদেরকে কী সূত্রে যেতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। দেখো এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস ইউজ করব। যেহেতু আমার প্লাসের মান দেওয়া আছে আর মাইনাসের মান বের করতে হয়েছে, এই জন্য এই সূত্র ইউজ করতে হবে। তারপর এখানে এই মানটা টু রুট টু বসায় দিব, আর হচ্ছে মাইনাস ফোর উপরের এক্স নিচের এক্স চলে যাবে। এখানে যদি মান বসাই তাহলে টু রুট টু স্কোয়ার করবো, আর এখানে এক্স এক্স চলে গেলে কী থাকে মাইনাস ফোর। যদি বিয়োগ করি তাহলে মাইনাস ফোর যদি বিয়োগ করি তাহলে অ্যান্সার কত আসবে ফোর। এবার ফোরকে যদি আমি যেহেতু স্কোয়ার করা, তাহলে ফোরকে যদি আমি বর্গমূল করি তাহলে কত আসবে অ্যান্সার 2। 14 নম্বর প্রশ্ন, এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে কত 3, এই অংশটুকুর মান বের করতে বলেছে। তাহলে আমরা এখন এই ধরনের কোনো রাশি দেওয়া থাকলে এবং এরকম কিছু বের করতে হইলে আমরা এটা লসাগু করে ফেলবো। লসাগু করলে এর সাথে এর গুণ করলে কি আসবে এ স্কোয়ার, আর মাঝখানে ছিল কি প্লাস ওয়ান, তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু কত 3। তাহলে এই 3টা আর গুণ হয়ে এই জায়গায় চলে আসলো, তাহলে কত আসবে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু কত 3a। এবার যেই প্রদত্ত রাশিটা আছে সেটা তুললাম। এবার এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে 3, এই দুটো যদি একসাথে নিয়ে আসি তাহলে 3a স্কোয়ার প্লাস 3 থেকে আমি যদি 3 কমন নিই তাহলে কি আসে এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে লিখলাম এ স্কোয়ার প্লাস ওয়ান, আর এ স্কোয়ার প্লাস ওয়ানের মান অলরেডি বের করে রাখছি আমি কত 3a। তাহলে এই জায়গায় লিখবো 3 ছিলই আর এটার মান কত 3a, তাহলে 3 3 9, তাহলে 9a আর ছিল মাইনাস 2a, 7a বাই 2a, এ কাটাকাটি চলে গেলে 2/7। সিমিলার টাইপের অঙ্ক 15 নম্বরে আসছে। এই অংশটুকু দেওয়া আছে, এটার মান বের করতে হবে। এটা লসাগু করব, তাহলে কত আসবে ওয়াইয়ের সাথে ওয়াইয়ের গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 আর নিচে থাকবে ওয়াই, আর এই ওয়াইয়ের সাথে 2 এর গুণ হবে, তাহলে কত আসে ওয়াই স্কোয়ার মাইনাস 2 2a ওয়াই। এইটা প্লাস অবস্থায় আছে, এই পাশে চলে আসলে মাইনাস হবে, তাহলে আমি এটা পেয়ে গেলাম। এবার মাইনাস 2কে আমি ভেঙে লিখলাম -1 দুইটা -1 মানে কত -2। এবার একটা -1কে অপর পাশে নিয়ে আসলাম, তাহলে কি পেলাম ওয়াই স্কোয়ার মাইনাস 2ay -1 ইজ ইকুয়ালস টু কত 1। খেয়াল করে দেখো তো এখানে কি ওয়াই স্কোয়ার মাইনাস 2a -1 না, তার মানে এইটার মান কত বসাবো 1, তাহলে 6a থাকবে, নিচে থাকবে 1, তাহলে অ্যান্সার আসবে কি 6a। 6 নম্বর ওই সিমিলার ক্যাটাগরি দেওয়া আছে, লসাগু করব, ওয়াইয়ের সাথে ওয়াইয়ের গুণ ওয়াই স্কোয়ার প্লাস 1 আর সমান সমান কত 5, 5-এর সাথে ওয়াইয়ের গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত 5y। এবার এই রাশিটা তুলব, তোলার পর এই প্লাস 1টাকে আগে লিখব, তাহলে এই অংশটুকুর মান আমি বসাতে পারবো। এই অংশটুকুর মান কত 5y, বাকি যা ছিল সব অপরিবর্তিত থাকবে। 5টা থেকে 3টা বাদ দিলে কত থাকে 2টা, উপরের ওয়াই নিচের ওয়াই কাটাকাটি চলে গেলে থাকবে হাফ। 17 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1, এই ধরনের অঙ্ক আসলে এই যে এক্স যুক্ত রাশি এটাকে অপর পাশে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে প্লাস। এবার সবগুলোকে এটাকে এক্স দ্বারা ভাগ করব, এটাকে এক্স দ্বারা ভাগ করব, এটাকে এক্স দ্বারা ভাগ করব, তাহলে কত আসবে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু কত আসবে √x, কারণ উপরের এক্স নিচের এক্স কাটাকাটি চলে গেল। এবার আমরা বের করব x মাইনাস 1/x এর মান আমাকে জানতে চেয়েছে, তাহলে এখন আমাদের কাছে সূত্র হচ্ছে কি a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা ইউজ করব। তাহলে কি লিখব a মাইনাস বি হোল স্কোয়ার দেনে দেখে এই জায়গায় রুট দিলাম, আর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার এটার মান বসাই দিব √6 আর -4 থাকবে, উপরের এক্স নিচের এক্স কাটাকাটি চলে যায়, এই জন্য -4 থাকবে। এবার √6 কি স্কোয়ার করলে কত আসে 6 আর হচ্ছে 4, 6 থেকে 4 বাদ দিলে 2, √2 হচ্ছে অ্যান্সার। 18 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 18 হলে এক্স প্লাস 1/x এর মান কত জিজ্ঞেস করেছে। এখন চিন্তা করো, এটাকে ধরো a স্কোয়ার, এটাকে ধরো b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আছে দুইটা, প্লাস দিয়েও যাওয়া যায় মাইনাস দিয়েও যাওয়া যায়, তো আমরা প্লাসেরটায় যাব। কেন যে প্লাসেরটায় যাব, কারণ আমাদের প্লাসের মান বের করতে বলেছে। তাহলে এখন আমরা সূত্র লিখব a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। প্লাসের সূত্রে কেন গেলাম, কারণ আমাকে এখানে প্লাস মান বের করতে বলেছে। তাহলে লিখব a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে 18 মতনই থাকবে। এবার উপরের এক্স নিচের এক্স কাটাকাটি চলে গেলে -2 ওর পাশে গেলে হয়ে যাবে +2, আর এই রুট স্কোয়ারটাকে সরানোর জন্য অপরপক্ষে করলাম কি রুট, তাহলে √20 মানে হচ্ছে 4 5 20, আর আমরা জানি 4কে রুট করলে কত আসে 2, তাহলে 2√5 হচ্ছে অ্যান্সার।
19 নাম্বার a প্লাস 1/a এর মান যদি 0 হয় তাহলে এটার মান কত? √2 √a প্লাস 1/√a এর মান কত? তাহলে এখন এই জিনিসটাকে আমরা বর্গ করব। বর্গ করলে কি পাই? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। এখন এখানে রুট ছিল, স্কোয়ার ছিল, কাটাকাটি চলে যাবে, রুট ছিল, স্কোয়ার ছিল, কাটাকাটি চলে যাবে। দ্যাটস ওয়াই এখানে শুধু a লেখা হয়েছে আর এখানে 1/a লেখা হয়েছে, আর উপরে রুটে নিচে রুটে কাটাকাটি চলে গেল। এখন a প্লাস 1/a এর মান কত? 0। আর এখানে কি থাকলো? প্লাস, আর এখানে থাকলো শুধু 2। তাহলে কি পাই? এইটুকুর মান হচ্ছে 0 আর এটা হচ্ছে +2। 0-র সাথে +2 যোগ করলে কত আসবে? 2। এবার আমি যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা সরাইতে হবে, তাই এখানে লিখে দিব রুট। তাহলে এখন আসলো √a প্লাস 1/√a ইকুয়ালস টু কত? √2। এখন এটা তো √2 আর এই অংশটুকুর মান হচ্ছে √2। দুইটা √2 গুণ করলে কত আসে? 2। তাহলে অ্যান্সার হবে 2। a প্লাস b √9, ab এর মান যদি 1 হয় a মাইনাস b এর মান কত? একবার ইজি পিজি অঙ্ক। a মাইনাস b হোল স্কোয়ারের মান ইকুয়ালস টু সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। a প্লাস b এর মান জানি, ab এর মান জানি। 9কে রুট করব, 9কে রুট করলে আসে 9 আর হচ্ছে 4, 9 থেকে 4 বাদ দিলে 5। x মাইনাস y যদি দেওয়া থাকে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 68 যদি দেওয়া থাকে, তাহলে x y এর মান কত জিজ্ঞেস করেছে। x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সমান দেওয়া আছে 68। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র যদি ফেলি তাহলে কী লিখব? x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 2ab। আর এই পাশে 68-68-এর মতন থাকবে। এই জিনিসটা এখানে লেখা হয়েছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আর 68-এর জায়গায় 68 আছে। এখন x মাইনাস ওয়াইয়ের মান অলরেডি আমরা জানি, বসাই দিব। তাহলে x মাইনাস ওয়াইয়ের মান আমরা অলরেডি জানি, এটা বসাবো, স্কোয়ার করব, প্লাস 2 লিখব, 2xy লিখবো, আর এই পাশে 68 থাকবে। আর আমরা জানি 2√2কে স্কোয়ার করলে কত আসে? 8। আর ওই পাশে ছিল 68, 68 থেকে 8 বাদ দিলে কত আসবে? 60, 60কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 30। তাহলে অ্যান্সার কত? 30। সিমিলার অঙ্ক, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 হলে xy ইকুয়ালস টু 24 হলে x স্কোয়ারের মান কত? x প্লাস ওয়াইয়ের মান a প্লাস b হোল স্কোয়ার যে ফর্মুলা আছে ওটাতে ফেলবো। a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। যেহেতু এখানে স্কোয়ারটা তুলে দিছি তাই এখানে আমরা রুট ব্যবহার করছি। এবার এই অংশটুকুর মান 2 আর এই অংশটুকুর মান হচ্ছে 24। যদি বসাই কত আসলো? 10। এবার দেখো তুমি x প্লাস ওয়াই জানো, x মাইনাস ওয়াই জানো, আর x প্লাস ওয়াই জানো, তাহলে x মাইনাস ওয়াই জানো, x প্লাস, তাহলে এখন যদি আমি দুটো ইকুয়েশন যোগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে গেল, থাকলো কত? এখানে 2x, আর এখানে কত থাকলো? 12। তাহলে এক্সকে 12 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 6। এক্সের মান যদি হয় 6 তাহলে এক্স স্কোয়ার করলে কত আসবে? 6 স্কোয়ার মানে হচ্ছে 36। এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস টু 3x হইলে এই অংশটুকুর মান কত জিজ্ঞেস করেছে। এবার এইটাকে x দ্বারা ভাগ করবো, এটাকে x দ্বারা ভাগ করবো, এটাকে x দ্বারা ভাগ করবো। উপরে x নিচের x চলে গেল, আর এখানে 2টা x থেকে একটা x চলে গেল, শুধু একটা x থাকবে। এবার এটাকে বর্গ করছে তাই আমি ওই পাশে বর্গ করলাম, বর্গ করলে কত আসে? 9। তো আমাকে বলছে মাইনাসেরটা বের করতে, আমি তো বের করলাম প্লাসেরটা। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র মাইনাস দিয়ে করতে গেলে অলরেডি আমরা শিখে ফেলছি a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। উপরের এক্স নিচের এক্স কাটাকাটি চলে গেল, এই অংশটুকু থাকলো প্লাস 4, ওই পাশে গেলে কী হয়ে যাবে? এখানে 4 আর 2 4 দোকানে 8, 8টা প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবে? -8। তাহলে মান কত আসলো? 1। তাহলে অ্যান্সার 1। 24 a প্লাস b এর মান বলে দিছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বলে দিছে, a কিউব প্লাস b কিউবের মান বের করতে বলেছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অলরেডি আমরা জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর 8-8-এর মতন ছিল। a প্লাস b এর মান হচ্ছে 4 আর ab এর মান আমি জানি না, তাহলে 4কে স্কোয়ার করলে কত আসে? 16। আর এখানে ছিল 8, তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত থাকবে? 8। এবার 2 দিয়ে ভাগ করলে কত আসবে? ab এর মান 4।
তাহলে আমি এ বির মান পেয়ে গেলাম, এ প্লাস বি এর মান পেয়ে গেলাম। এই দুইটা মানে আমার জানা দরকার ছিল এ কিউব প্লাস বি কিউব বের করার জন্য। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটার মান 4, এটার মান অলরেডি আমরা জানি 4, এটার মানও 4, ক্যালকুলেশন করলে মান আসলো কত 16, অ্যান্সার 16। 25 নম্বর অঙ্ক, এটা বইয়ের অঙ্ক। 2x মাইনাস 1/3x ইকুয়ালস টু 2 হলে 3x মাইনাস 1/2x এর মান কত জিজ্ঞেস করেছে। এবার এখান থেকে আমি কি করব, আমি এটার বাহিরে এই সংখ্যাটাকেও পুরোটাকে 3/2 দ্বারা গুণ করব, এইটাকেও 3/2 দ্বারা গুণ করব। তাহলে কি করলাম, এই পাশেও 3/2 দ্বারা গুণ করব, এই পাশেও 3/2 দ্বারা গুণ করব। তাহলে এই পাশে 3/2 দ্বারা গুণ করলাম, এই পাশেও 3/2 দ্বারা গুণ করলাম। এবার 3/2 দ্বারা যদি গুণ করি তাহলে এই জায়গায় গুণ হবে, এই জায়গায় গুণ হবে। গুণ হলে কি দাঁড়ায়, 2xকে যদি আমি 3/2 দ্বারা গুণ করি তাহলে 2 চলে গেল, হলো 3x। এটাই কিন্তু আমি চেয়েছিলাম, এ দেখো এখানে এটাই চেয়েছিলাম। এবার মাইনাস 1/3x এই সংখ্যাটাও কিন্তু 3/2 দ্বারা গুণ হবে। তাহলে 3/2 দ্বারা যদি গুণ হয় 3/2, এটা কিন্তু উপরে 3, এটা কিন্তু নিচে 3, কাটাকাটি চলে গেলে কি থাকবে, মাইনাস 1/2x। এই যে মাইনাস 1/2x কীভাবে হলো বুঝতে পেরেছ? আমি কিন্তু এইটার মানে জানতে চেয়েছিলাম, তাহলে এটার মান চলে আসলো। আর এখানে উপরের 2 নিচের 2 কাটাকাটি করলে কত থাকবে 3, তাহলে অ্যান্সার কত আসবে 3। 26 নাম্বার, x মাইনাস 2 ইকুয়ালস টু √3 হলে x³ মাইনাস 1/x³ এর মান কত? এটা -2 এই পাশে গেলে কি হয়ে যাবে +2। আর আমরা জানি x এর মান যেটা আসবে 1/x এর মান হবে হুবহু সেমটা, জাস্ট চিহ্ন মাইনাস হয়ে যাবে। তাহলে x এর মান জানি আর 1/x এর মান জানি। এবার হচ্ছে বোর্ডের যে অঙ্কগুলো আসে ওখান থেকে কমন পড়ায় a³ মাইনাস b³ সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো এখানে মাইনাস ছিল তাই এখানে মাইনাস, এখানে মাইনাস, আর এখানে হবে কি প্লাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস। এই অংশটুকুর মান x এর মান বসাবো, এই জায়গায় মাইনাস ছিল তাহলে এই অংশটুকুর মান বসাবো। এখানে দেখো এই জিনিসটা কিন্তু মাইনাস ছিল, কিন্তু মাইনাস কমন নেওয়ার ফলে এই মাইনাসটা এখানে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। এই x কাটাকাটি চলে গেলে +3 থাকবে, আর এই পুরো অংশটুকুর মান অলরেডি আমরা লিখে ফেলছিলাম এই জায়গায়, এই জিনিসটা হুবহু এখানে বসায় দিব। 2 চলে গেল, √3 দুইটা, 2 চলে গেল, √3 দুইটা। এবার √3 উপর যদি কিউব হয় ক্যালকুলেটারে চাপ দিলে দেখবা 24 √3 আসে, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, তার মানে 30 √3 হচ্ছে ওর অ্যান্সার। 27 নম্বর, p + q + r 6 হলে p² + q² ইকুয়ালস টু 14 হলে p³ qr rp এর মান কত? এটা আলটিমেটলি না তোমাদের এই ফর্মুলাটার দিয়ে, এই ফর্মুলাটা কি আছে দেখো, a + b হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a² + b² + c² + 2ab bc ca। এই সূত্রটা দিয়ে এমসিকিউ অনেকগুলো আসে, এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবে। a + b হোল স্কোয়ার ইকুয়ালস টু a² b² c² + 2ab bc ca প্লাস আকারে লিখব। এটার মান দেওয়া আছে বসাবো, এটার মান দেওয়া আছে বসাবো, তারপরে যে মানটা আছে এটা এই পাশে আসলে বিয়োগ হবে, তারপর 2 দিয়ে ভাগ করে দিব, সুন্দর মতন আমার অ্যান্সার চলে আসবে 11। হুবহু আগের অঙ্কের মতন a + b + c দেওয়া আছে, a² + b² + c² দেওয়া আছে, আমাকে a b b c c জানতে চেয়েছে। আগের অঙ্কের মতন এখানে দেখো এটা a + b + c দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা এখানে বসাবো। এবার দেখো a² + b² + c² দেওয়া আছে, এই ভ্যালুটা এখানে বসাবো, 2টা বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। দেখো 2টা মান বসানো হয়েছে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিছি, চলে আসছে 11। তাহলে অ্যান্সার কত 11। 29, p + 1/p এর মান হলে p⁵ 1/p⁵ এর মান কত? এখন এই অঙ্কটা একটা ট্রিক্স, এই অঙ্কটা অনেকভাবে ঘুরে ফিরে আসে। দেখো এই অংশটুকুকে যদি আমি লসাগু করি তাহলে কি আসে, p² + 1/p ইকুয়ালস টু কত 2। এই p এর সাথে 2 এর গুণ হবে, তাহলে কত আসলো 2p। এবার এটাকে যদি সাজায় লিখি p² - 2p + 1 ইজ ইকুয়ালস টু 0, এই 2pটা এই পাশে নিয়ে আসছি, তাহলে দেখো এটা একটা কিন্তু ফর্মুলা পড়ে a² - 2ab + b²। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় a - b হোল স্কোয়ার।
আর স্কোয়ার উঠায় দিলে কি আসবে পি মাইনাস ওয়ান ইকস টু জিরো, তার মানে পি ইকস টু কত ওয়ান। এবার পি এর মান ওয়ান আসলে এবার তোমার যা মনে চায় তা দেখ, কোনো সমস্যা না, অনেক সময় পরীক্ষা এইভাবে দিতে পারে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 পি টু দি পাওয়ার 7, তুমি এরকম ধরনের অঙ্ক দেখলে ঘাবড়ে যাবা, কিন্তু আলটিমেটলি এটার অ্যান্সার কত, যেহেতু 1 দেওয়া আছে তাহলে 1 প্লাস 1 ইকস টু কত আসবে 2, এরকম টাইপের অঙ্ক আসবে। তাহলে অ্যান্সার কত 2। 30 নম্বর অঙ্ক, এই ফর্মুলাটা ইকস টু কত জানতে চেয়েছে। দেখো তো এটাকে চিন্তা করো এ, এটাকে চিন্তা করো বি, তাহলে কি আসে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হাফটা কোথা থেকে আসলো, এই হাফটা আগে যেমন ছিল তেমনই থাকবে। এবার এই 2 এর সাথে একটু কাটাকাটি চলে গেল, আর 2x স্কোয়ার করলে আসে 4x স্কোয়ার, আর প্লাস 3y স্কোয়ার করলে আসে 9y স্কোয়ার। তাহলে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার হচ্ছে অ্যান্সার। 31 নম্বরে দেওয়া আছে এই x প্লাস ওয়াইয়ের মান আর 2x মাইনাস ওয়াইয়ের মান হলেও 4x প্লাস 3y মান কত। তাহলে এই অংশটুকু আমি এটার নিচে লিখলাম, লেখার পর এই দুইটা সমীকরণ যোগ করলাম, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি চলে গেল, 2টা x আর 1টা x 3টা x, 8 আর 4 যোগ করলে 12, তাহলে x এর মান কত আসলো, ভাগ করলে 3 দ্বারা 4। এবার x এর মান যদি আমি 4 এখানে বসাই তাহলে y এর মান কত আসে 4, এই 4 এর সাথে বিয়োগ হয়ে গেলে কত আসবে 0। এবার x এর মান বসাবো 4 আর y এর মান বসাবো 0, তাহলে অ্যান্সার আসবে কত 16। এই রাশির সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এই রাশিটাতে 9x স্কোয়ার, একে লিখবো 3x স্কোয়ার, 3x স্কোয়ার মানে এটা হচ্ছে আমার a, তাহলে ফর্মুলা লিখবো 2a, তাহলে 3 দুগুণে 6x হইল, 30x হওয়ার জন্য কত লাগবে আরও 5 লাগবে, তাহলে 5 লিখবো, তাহলে 5ই হচ্ছে আমার কাঙ্ক্ষিত b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 5 স্কোয়ার লিখলাম, কিন্তু 5 স্কোয়ার কি এখানে আছে নাই, তাহলে এক্সট্রা আমি লিখেছি, তাহলে 5 স্কোয়ার এটা থেকে বিয়োগ করে দিব। এখন এটা সূত্রে পড়ে যায় a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিলাম। তাহলে এক্সট্রা আমার এটার সাথে কত অ্যাড করতে হয়েছে, আমাকে এক্সট্রা এটার সাথে অ্যাড করতে হয়েছে কত 25, আমার এটার সাথে যোগ করতে হয়েছে। 25 যোগ করলেই সংখ্যাটা কী হয়ে যাবে, পূর্ণবর্গ রাশি হয়ে যাবে। এটার সাথে দেখো 25 যোগ করলে প্লাস 25 মাইনাস 25 চলে যাবে, পূর্ণবর্গ হয়ে যাবে। এই রাশিটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তাহলে আমার 4x স্কোয়ারকে লিখব 2x হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার a স্কোয়ার। এবার 2ab লিখতে হবে, a স্কোয়ার লেখার পর 2ab লিখতে হয় না, তাহলে আমার 2 আর 2xটা হচ্ছে আমার অলরেডি ab, তাহলে ফর্মুলার 2ab বানানোর জন্য, ফর্মুলার a স্কোয়ার প্লাস 2ab বানানোর জন্য 2xকে যেহেতু আমি a ধরেছি, তাহলে ফর্মুলার 2 আর 2x হচ্ছে ab। কিন্তু খেয়াল করে দেখো তো এই জায়গায় শুধু 2 আছে আর আমি 2 × 2x লিখে ফেলছি, তাহলে তো আমার ভুল হয়েছে, তাহলে 2xটা সরাই দিতে হবে, তাহলে ইন্টু 1/2x। এই 1/2xটা এখন আমার হয়ে গেল কি b, কেন, কারণ এটা কাটাকাটি চলে গেলে কিন্তু আবার আমি 2ই ফিরে পাবো, তাহলে 1/2x হচ্ছে আমার b। তাহলে এটা পূর্ণবর্গ রাশি হয়ে গেল। তাহলে এই পূর্ণবর্গ রাশি হওয়ার জন্য আমাকে এই অংশটুকু এক্সট্রা অ্যাড করা লাগছে, তাহলে কি যোগ করলে এই রাশিটা পূর্ণবর্গ হয়ে যাবে, 1/4x স্কোয়ার যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হয়ে যাবে। 34 নম্বর অঙ্ক, অলরেডি এরকম অঙ্ক করে আসছো, x প্লাস ওয়াই 3 xy ইকুয়ালস টু 1, x কিউব ওয়াই কিউব x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত, অনেক বড় অঙ্কের মতন দিয়েছে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সূত্র না জানলে এখানে তুমি অন্ধকার। এই অধ্যায় নিয়ে ভিডিও আছে, পুরো সূত্রের পুরো অঙ্কের, সেই অঙ্কগুলো দেখে আসবে। a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সব জায়গায় মান বসাবো, বসানোর পর ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে, ক্যালকুলেটারে করবা এই সকল অ্যান্সার। এটার সাথে কত যোগ করলে যোগফল x মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। দেখো a প্লাস বি হোল স্কোয়ারকে a মাইনাস বি হোল স্কোয়ার বানানোর জন্য আমরা কিন্তু কি করি, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মানে এটার সাথে 4axy
যদি থাকে তাহলেই কেবল a মাইনাস বি হোল স্কোয়ার হবে। তাহলে কত অ্যাড করতে হবে? -4xy। যদি না বুঝে আরেকবার বলি, x প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, এটার সাথে আমি যদি 4xy লিখে দেই তাহলে কিন্তু আমার x মাইনাস ওয়াই হোল স্কোয়ার চলে আসে। তো এইটাকে এই রাশি বানানোর জন্য কি করতে হবে? -4xy যোগ করতে হবে, এটি জানতে চেয়েছে। ফাংশন অফ এক্সের একটা উৎপাদক যদি এত হলে নিচের কোনটি শূন্য হবে? এখন আমাকে কি করতে হবে? এটা ক্যালকুলেটরে করতে হবে। দেখো 2x + 1 = 0, তার মানে x = কত আসবে? -1, আর 2 গুণ অবস্থা আছে, এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে x এর মান কত? -1/2। তাহলে -1/2 হচ্ছে এইটার ফাংশন, যেটা বসালে ফাংশনটা শূন্য হয়ে যাবে। এটা এমনি করতে পারবে, মুখে মুখে এই যে দেখাই দিলাম, এভাবে করলে হয়ে যাবে। 36 নম্বর, ফাংশন অফ এক্সের একটি উৎপাদক যদি এত হয়, নিচের কোনটি দ্বারা ফাংশন অফ এক্সটা শূন্য হবে? তাহলে 2x + 1 = কত? 0। তাহলে 2x = কত? -1। তার মানে x সমান কত? -1/2, তার মানে হচ্ছে হাফ। অ্যান্সার হবে গ। ফাংশন অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয়, সি যদি 0 না হয়, তাহলে ফাংশন অফ এক্সকে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এরকম টাইপের দেওয়া থাকলে ভাগশেষ কত হবে দেওয়া থাকলে এটা সমান কত ধরবো? 0। ডি মাইনাস ডি, আর সি গুণ অবস্থায় ছিল, এই পাশে চলে আসলো, তাহলে -d/c হচ্ছে ভাগশেষ হবে। তাহলে ফাংশন অফ এক্সের জায়গায় কত বসাইতে হবে? -d/c। এই ফাংশনটাকে এইটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখন তুমি কি করবে? আগের অধ্যায়ে দেখানো হয়েছিল, ক্যালকুলেটরে এই ফাংশনটা তুলে এক্সের মান, দেখো এটা সমান যদি 0 ধরি তাহলে x = কত আসে? 2। এক্সের মান 2 এখানে বসাবা, তাহলেই অ্যান্সার চলে আসবে যে ভাগশেষ কত থাকে। এই অঙ্কটাতে ক্যালকুলেটরে তুমি যদি এই ফাংশনটা তুলো, দেখো অ্যান্সার 7 আসলো। কীভাবে আসে দেখি। প্রথমে কি করবে? আলফা, তারপর সেকেন্ড ব্র্যাকেট চাপ দিলে x আসবে, শিফট, তারপরে কিউব দিব, তারপর -6, তারপরে কি লিখব? আলফা, তারপরে x বাটন চাপ দিব, স্কোয়ার লিখব, প্লাস 12 আলফা x -1। এবার কোনো বাটন চাপ না দিয়ে ক্যালকুলেশন বাটন চাপ দিব। ক্যালকুলেশন বাটন চাপ দিলে আমাকে বলছে কত বসাইতে হবে। তো আমি এখানে একটু আগে দেখে আসলাম কত বসাইতে হবে। এক্সের মান 2, তাহলে 2 চাপ দিব, লিখে সমান দিব। দেখো আমার অ্যান্সার কত চলে আসলো? 7। তাহলে অ্যান্সার আসবে কি? 7। এইভাবে ক্যালকুলেটরে সংক্ষেপে এই অঙ্কগুলো করে ফেলবে। 39 নাম্বার, x² + x - 2 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ বের করতে বলেছে। মিডল টার্ম যদি করি তাহলে এক্সকে মিডল টার্ম করলে কত আসে? 2x - x, এখান থেকে x কমন নিব, এখান থেকে -1 কমন নিব, এখানে আসবে x + 2, এখানে আসবে x + 2, x + 2 কমন নিলে থাকে x - 1। ক্যালকুলেটরও করা যায়। কীভাবে করবে? ইকুয়েশন মোডে যাবে, গিয়ে দেখবে ax² bx + c, ওই অপশনে গেলে তুমি প্রথম অংশটুকু লিখবে x² সহগ 1, পরে লিখবে x সহগ 1, পরে ধ্রুবপদ লিখবে -2, পরে দেখবে তোমার অ্যান্সারে আসছে, একটা অ্যান্সার আসছে -2 আর একটা অ্যান্সার আসছে +1। তাহলে দেখো তো কোথায় -2 আর +1 আছে? দেখো এখানে -2 আর এখানে আছে কি? +1। তাহলে অ্যান্সার হবে খ নাম্বার। এইটা ওই আগেরটার মতন, এটাকে মিডল টার্ম করব, করার পরে হচ্ছে একটা উৎপাদক পাবো। কখনো দেখবো এটা অ্যান্সার কত আসে, দেখবে অ্যান্সার আসছে 12। তাহলে 12টাই হচ্ছে তোমার এখানে উৎপাদক। বা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে ইকুয়েশনের মধ্যে যাবে, ইকুয়েশনে গিয়ে একবার বসাবে 12, একবার বসাবে 4, একবার বসাবে 3, একবার বসাবে 1, যেখানে দেখবে 0 আসবে সেটা হচ্ছে এটার উৎপাদক। দুইভাবে করা যায়, যেভাবে ইচ্ছে সেভাবে করো। মিডল টার্ম করে করা যায়। তারপর হচ্ছে এই ইকুয়েশনটা লিখে এক্সের মান 12, 4, 3, 1 বসিয়ে করা যায়। আর ঘর হচ্ছে এই ইকুয়েশনটাকে ওই আগের অঙ্কের মতন মিডল টার্ম করে করা যায়, অনেকভাবে করা যায়। পরে 41 নম্বর অঙ্ক, 2p² - p + 1 এর একটা উৎপাদক কী হবে? এখানেও সেম, তুমি এটা ইকুয়েশন মোডে যাবে, গিয়ে তারপর হচ্ছে এখানে এই মানগুলো বসাবে। এই জায়গায় বসাবো 1, আরেকটা বসাবো -1, আরেকটা বসাবো 2p1, তাহলে p সমান কত আসলো? হাফ। তাহলে এখানে বসাবো হাফ, আরেকটা বসাবো -2, যেটা বসালে এই উৎপাদকের মান 0 আসবে, সেটা হচ্ছে এটার উৎপাদক। আর মিডল টার্ম তো তোমরা পারো, ওইভাবে মিডল টার্ম করলেও হবে।
যে মাইনাস পিকে লেখা যাবে -2p + 2p, এই দুটোর মধ্যে থেকে 2p কমন নিব আর এটার মধ্যে থেকে 1 কমন নিব, কমন নিলে মিডল টার্ম চলে আসবে। আর উৎপাদক আকারও করতে পারো, যেভাবে ইচ্ছা, 3টা নিয়ম। 42 নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এই অংশটুকুতে আমি যদি এই অংশটুকুতে মাইনাস কমন নেই, তাহলে দেখো নিচের একটা ফর্মুলা পড়ে a² - 2ab + b², a² - 2ab + b² সূত্র পড়ে, তাহলে কি লিখবো? a - b হোল স্কোয়ার। এখন চিন্তা করে দেখো, এটা a এটা b, তাহলে কি ফর্মুলায় পড়ে? a² আর পুরোটাকে ধরছি b, তাহলে b², a² + b² সূত্র হচ্ছে a + b a - b। এখানে মাইনাস থাকার ফলে ভিতরের মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস। এবার এটাকে সাজায় লিখলাম, বিটাকে আগে রাখলাম, বিটাকে আগে আনলাম। 43 নাম্বার উৎপাদকে বিশ্লেষিত রূপ জানতে চেয়েছে। এই পুরাটাকে আমরা সূত্রে ফেলবো, a² - 2ab + b², x⁴কে x² তারপর স্কোয়ার লিখেছি, আর y⁴কে y² তার উপরে স্কোয়ার লিখেছি। তার মানে a² - 2ab + b²। দেখো তো, এখানে 2টা x² y², আর এখানে ছিল 6টা, ফলে 4টা কম লিখেছি, ফলে -4ab 4x² y² লিখে দিলাম। এই পুরাটা সূত্রে পড়ে যায় a - b হোল স্কোয়ারের সূত্র, আর এটাকে লেখা যায় 2xy হোল স্কোয়ার। এখন এই পুরোটাকে ধরলাম a, আর এই পুরোটাকে ধরলাম কি আমরা? b, তাহলে a² - b² সূত্র। ফর্মুলা হবে কি? a + b আর a - b। উৎপাদকে বিশ্লেষিত রূপ চলে আসছে। 44 নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করো, বা এটা একটা উৎপাদক জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব? এটাকে মিডল টার্ম করব। থ্রাইস এক্সকে লেখা যায় x - x - টুয়াইস x। দুই জায়গা থেকে x কমন নিব, এই জায়গা থেকে 2 কমন নিব মাইনাস, তাহলে মিডল টার্ম করলে পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটাকে আরও 2টা উপায় করা যায়। এটা হচ্ছে তুমি যে হাতে কলমে করলে এইভাবে করা যায়, আর একটা উপায় হচ্ছে ক্যালকুলেটরে করা যায়। ক্যালকুলেটরে আমরা কী করবো? এই ফাংশনটার এই অংশটুকু তুলবো, তোলার পর এক্সের জায়গায় বসাবো -1, এই যে প্লাস আছে -1, আর এখানে বসাবো শুধু 1, এখানে বসাবো -2, এখানে বসাবো শুধু 3। যেইটা বসালে দেখবা ফাংশনটার আমার 0 আসে, সেটাই হচ্ছে এটার অ্যান্সার। খ হচ্ছে এটার অ্যান্সার। তাহলে একটা লিখিত নিয়ম, আর একটা হচ্ছে ক্যালকুলেটরের তোলা, এর আগে আমি দেখানো হয়েছিল। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে এই ফাংশনটাকে সমাধান করবা। তোমাদের ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে গেলে x² + bx + c = 0, সেখানে গিয়ে তুমি এর মান বসাবো 1, আর b এর মান বসাবো -3, আর c এর মান বসাবো 2। এই 3টা মান বসালে দেখবে x এর অ্যান্সার বের হয়। x এর অ্যান্সার বের হবে ধরো 1, তাহলে সেই 1টাই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে x = 1 হলে x - 1 = কত? 0। তার মানে x - 1 এটার একটা উৎপাদক। তার মানে আমরা এখানে 3টা নিয়ম শিখলাম। 45 নাম্বার বহুপদীটির একটা উৎপাদক নির্ণয় করো। তাহলে অ্যান্সার কত? গ। তোমরা যা আগে করেছিলে ওই সিস্টেমে করবে। ক্যালকুলেটরে a³ - 21a - 20 এটা তুলবে। তোলার পর এই ক্যালকুলেশন বাটন চাপ দিবে। চাপ দেওয়ার পরে দেখো এখানে অনেকগুলো অপশন ছিল, কিন্তু তো সবগুলো অপশন বসায় এখানে টেস্ট করবে। ক্যালকুলেশন বাটন চাপ দেওয়ার পর দেখো আমি -4 বসাবো। তাহলে -4 বসানোর পরে সমান সমান চাপ দিব, দেখো অ্যান্সার কত আসছে? 0। তার মানে -4 এটা একটা উৎপাদক। যদি -4 এটা একটা উৎপাদক হয়, তাহলে x + 4 হচ্ছে এটা একটা উৎপাদক। ঠিক আছে? আরেকটা পদ্ধতি হচ্ছে এরকম, ax³ bx² এটা তুলব ক্যালকুলেটর ইকুয়েশন মোডে গিয়ে। তারপর হচ্ছে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে x³ এর সহগ হচ্ছে 1, আর x² নাই, তাহলে সহগ হচ্ছে 2। তারপর হচ্ছে x এর সহগ কত? -21। তারপর হচ্ছে ধ্রুবপদ কত? -20। তারপর ইকুয়েশন সমান সমান চাপ দিব। সমান সমান চাপ দিলে দেখো তো একটা উৎপাদক চলে আসছে -4, আর একটা -1, আর একটা উৎপাদক চলে আসছে কত? 5। তার মানে এখান থেকেও কিন্তু তুমি অ্যান্সার বের করতে পারবে। 3টা পদ্ধতি দেখানো হলো। 45 অ্যান্সার গ। 46 একইভাবে করবে। করার পরে উৎপাদকগুলো সমষ্টি করব, করলে অ্যান্সার পাবো কত? এইটা। উৎপাদকগুলো সমষ্টি ধরো x + 1, তারপর হচ্ছে x + 2, এরকম যদি থাকে সবগুলো উৎপাদকের সমষ্টি বের করতে বলেছে। এরকম উৎপাদকটা বের করে সমষ্টি বের করবা। 47 80টার উৎপাদক বের করো। এর আগে যে সিস্টেম শিখেছো ওইভাবে তুমি করতে পারো। আমরা এখন মিডল টার্ম সিস্টেমে শিখব। দেখো এখানে আমরা দেখব যে এই মানগুলো বসায় দেখব। একবার বসাবো 4, আরেকবার বসাবো 2, আরেকবার বসাবো -2, আরেকবার বসাবো ক্যালকুলেটরে -4। যেই মান বসালে x এর মান 0 আসে সেটা এটার উৎপাদক। তারপরে এটা একটা ব্লকবাস্টার অঙ্ক, এটার অ্যান্সার সহ মুখস্থ রাখতে হবে। অনেকবার আসে, এটা সিকিউতে আসে। এর অ্যান্সার হচ্ছে 2a² + 5ab + b²। ক নাম্বার হচ্ছে অ্যান্সার।
49 নামক এটা একটা উৎপাদক নির্ণয় করো। ওই সেম প্রসেসে উৎপাদক করবে। একটা অ্যান্সার আসবে, পি এর মান আসবে বা এক্স এর মান আসবে হাফ, তার মানে হাফ মানে 2p-1, হাফ মানে দেখো 2p-1। আরেকটা আনসার আসবে এক্স এর মান বা পি এর মান আসবে -1/3। এই -1/3 মানে হচ্ছে 3p+1। ক্যালকুলেটারে করতে পারবে এটা। এই জায়গায় উৎপাদক বিশ্লেষিত রূপ দেওয়া আছে। এখানে আমরা কি করব, তোমার এইটাকে 2p দ্বারা ওরে গুণ করে দিব, 2p দ্বারা ওকে গুণ করে দিব। তারপর এই দুটা থেকে এক্স কমন নিব আর এই দুটা থেকে 2/p কমন নিব, নিলে আমাদের এই যে উৎপাদকটা পেয়ে গেলাম। এই জায়গায় সেম রাশিটার উৎপাদক নির্ণয় করো। 3টা পদ্ধতি দেখানো হয়েছিল, যে কোনো একটা পদ্ধতি ইউটিলাইজ করবে। এখানে দেখাই এটা কীভাবে করব। 2 মানে হচ্ছে 2টা √2, আর এখানে একটা √2 ছিল। মোট কয়টা √2? 3টা √2। আর এখানে যদি ওয়াইয়ের উপর পাওয়ার থাকে 6 আর তার উপর থাকে রুট মানে পাওয়ার হচ্ছে হাফ, হাফের সাথে 6 কাটাকাটি গেলে y³ আসবে। তার মানে আমি এখানে পেলাম 3টা √2 আর 3টা y। তাহলে একসাথে লিখতে পারি যে √2y হোল কিউব প্লাস 125কে লেখা যায় 5³ তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র যদি ফেলি তাহলে কি আসে, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে এটার অ্যান্সার। 53 নাম্বার বলছে এটার একটা উৎপাদক কী হবে। তাহলে a⁴কে লেখা যায় a স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর 64 b⁴কে লেখা যায় 8b স্কোয়ার, তারপর হোল টু দি পাওয়ার স্কোয়ার, কারণ 8কে স্কোয়ার করলে আসে 64। এখন আমার a স্কোয়ার পেয়ে গেলাম, b স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে আমার যদি a প্লাস b হোল স্কোয়ার সূত্র ফেলতে হয় তাহলে আমাকে বের করতে হবে 2, এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার কি b। তাহলে এই অংশটুকুকে আমি ফেলতে পারবো a প্লাস b হোল স্কোয়ার সূত্র। কিন্তু এই অংশটুকু তো ছিল না, আমি এক্সট্রা লিখলাম। কতটুকু এক্সট্রা লিখছি? 8×2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে লেখা যায় 4ab হোল স্কোয়ার। এবার এই পুরোটাকে ধরবো a স্কোয়ার আর এইটাকে ধরবো b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b আর a মাইনাস b। এই ফর্মুলাতে ফেললে উৎপাদক চলে আসবে। বরিশাল বোর্ড 22, বার্ষিক মুনাফার হার 5%, তাহলে আর এর মান 5/100, 5,000 টাকায়, তাহলে এটা হচ্ছে আমার পি। 4 বছরের মুনাফা আসল, তাহলে হচ্ছে এন। সরল মুনাফা আই জানতে চেয়েছে, তাহলে আই ইকুয়ালস টু PNR। পি এর মান বসাবো, এন এর মান বসাবো, আর এর মান বসাবো, ক্যালকুলেটর চাপ দিব, অ্যান্সার চলে আসবে। শতকরা বার্ষিক 60 টাকা, তাহলে আর এর মান হচ্ছে 7/100। সরল মুনাফার কোনো মূলধন 2 বছরে, এর মান 2। সবৃদ্ধি মূল মানে হইতেছে মুনাফা প্লাস আসল, মুনাফা প্লাস আসল হচ্ছে সবৃদ্ধি মূল। মূলধন কত? পি জানতে চেয়েছে। তাহলে সূত্র হচ্ছে a ইজ ইকুয়ালস টু P1 প্লাস NR। তাহলে মুনাফা আসল দুটা মিলে সবৃদ্ধি মূল দেওয়া আছে 912, আর পি এর মান আমি জানি না, আর সময় হচ্ছে 2 বছর, আর এর মান তো আমি জানি। সম্পূর্ণ ক্যালকুলেশন করলেই চলে আসবে 800 টাকা। 56 নাম্বার, ওয়াই টাকার মানে আসল হচ্ছে ওয়াই টাকার উপর y% হার সরল মুনাফায়, তার মানে আর এর মান হচ্ছে y/100। তারপর হচ্ছে সরল মুনাফা এন হচ্ছে 4 বছর, মুনাফা আই হচ্ছে ওয়াই টাকা। তাহলে সূত্র কি? আই ইকুয়ালস টু PNR। তাহলে মুনাফার ঘরেও আই, আসলের ঘরেও পি এর মানও আই, সময় হচ্ছে 4 বছর, মুনাফার হার y/100%। খেয়াল করে দেখো, এই পাশের ওয়াই আর এই পাশের ওয়াই কাটাকাটি চলে গেলে এই পাশে থাকবে 1 আর এই পাশে থাকবে 4y/100। যদি অপর পাশে নিয়ে আসি কাটাকাটি করি, ওয়াইয়ের মান চলে আসবে কত? 25। অ্যান্সার 25। যদি 7% হার মুনাফায়, তাহলে আর এর মান হচ্ছে দেওয়া আছে 650 টাকার এক্স বছরের মুনাফা 273 টাকা হয়। তাহলে মুনাফা আই দেওয়া আছে 273, আসল 650, কত বছর? এক্স বছর, মুনাফার হার কত? 7%। এই সবগুলো এই পাশে এক্সকে রেখে সবগুলো অপর পাশে নিয়ে আসলেই অ্যান্সার চলে আসবে। এক্সের মান কত? 6। 5% মুনাফায় 400 টাকার কত বছরে? এন জানতে চেয়েছে। মুনাফা আসল এ দেওয়া আছে, মুনাফা আসল মানে মুনাফা আসল প্লাস মুনাফা দুইটা একসাথে যোগ অবস্থায় আছে। তাহলে এর মান আমি জানি, পি এর মান আমি জানি 400, এর মান জানি 520, আর এন কত বছর তা জানি না, আর আর মান হচ্ছে 5%, 5/100। এটা গুণ অবস্থা ছিল, এই পাশে গেলে ভাগ, এটা যোগ অবস্থা ছিল, এই পাশে গেলে বিয়োগ, আর হচ্ছে 5 দিয়ে 100কে ভাগ করলে কত আসে? 20। এবার এইটা 20 সংখ্যাটা এই পাশে এসে গুণ হয়ে যাবে, অ্যান্সার আসবে কত? 6। খ নম্বর 6 বছর। 59 নাম্বার, 5% আর এর মান দেওয়া আছে, এটা মুনাফায় 500 টাকা, পি দেওয়া আছে এন,
বছর দেওয়া আছে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি ইকালস টু পি ইন্টু 1 + আর হোল টু দি পাওয়ার এন। আর হচ্ছে শতকরা বার্ষিক মুনাফার হার, এর এন হচ্ছে সময়। তাহলে মুনাফা পি এর জায়গায় বসাবো 500, মুনাফা পি এর জায়গায় বসাবো 500, আর জায়গায় বসাবো 5% মানে 0.05, 5/100 আর কি। আর সময় কত বছর? 3 বছর। তাহলে এনের জায়গায় বসাবো, ক্যালকুলেটরে চাপ দিলে অ্যান্সার চলে আসবে। একইভাবে 3% আর এর মান দেওয়া আছে, মুনাফা 1000 টাকায়, পি এর মান দেওয়া আছে 3 বছরের, এন এর মান দেওয়া আছে, বিনিয়োগ করা হলো। চক্রবৃদ্ধি মুনাফা কত? সি জানতে চেয়েছে, আগের অঙ্কের মতন হুবহু বসায় দিব। চক্রবৃদ্ধি মুনাফা জানতে চেয়েছে, চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে মুনাফা প্লাস আসল, এটা হচ্ছে মুনাফা প্লাস আসল থেকে এই মুনাফার মান বাদ দিব, বাদ দিলে পেয়ে যাবো চক্রবৃদ্ধি মুনাফা। এটা মুনাফা প্লাস আসল এর মতন কাজ করতেছে, তার মানে মুনাফা প্লাস আসল, আর এখানে শুধু আসল। মুনাফা আসল থেকে আসল বাদ দিলে পেয়ে যাবে আমি চক্রবৃদ্ধি মুনাফা। আগের অঙ্কের মতন শুধু সূত্র বসায় দিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে। পি এর মান কত? 1000, আর এর মান কত? 3%, 3/100, আর কত বছর সময়? এন এর মান 3 বছর। যদি অ্যান্সার মানগুলো বসাই, ক্যালকুলেটর ডিরেক্ট চাপ দিবে, এগুলো করার চেষ্টা করবে না, সরাসরি অ্যান্সার চলে আসবে, সেটাই বসায় দিবে। খ নাম্বার হচ্ছে অ্যান্সার। কত বছরে? তার মানে এন এর মান জানি না। বার্ষিক 10%, তাহলে 10/100। মুনাফা এক্স টাকা, তার মানে আসলে জানি না, পি হচ্ছে এক্স টাকা। সমৃদ্ধি মূল 10x, তার মানে সমৃদ্ধি মূল কি? সি এর মান বলে দিয়েছে, তাহলে সি এর মান বসাবো 10x, পি এর মান বসাবো এক্স, আর এন এর মান আমি জানি না, আর আর এর মান বসাবো 10/100। তাহলে এই পাশ থেকে এক্স আর এক্স চলে গেল। এবার মাথার উপর এনটা নামাতে হবে। এনটা নামানোর জন্য আমাদের কি করতে হবে? উভয় পক্ষে লগ নিয়ে আসতে হবে। তাহলে এই পাশে আনলাম log 10 আর এই পাশে আনলাম log 10। কিন্তু আমরা জানি যে এই এনটা যেহেতু এখানে পাওয়ার আকারে ছিল, তাহলে এনটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। এবার আমরা এনটাকে এক পাশে রেখে বাকি সবগুলো অপর পাশে নিয়ে ভাগ করব। ক্যালকুলেটরে লিখবা log 10 / log 11/10, করলেই এর মান চলে আসবে। এর মান কত? 24.16 বছর। এগুলো কিন্তু একটা সৃজনশীলের মতন। 10% হার মুনাফা, আর এর মান বলে দিয়েছে 10/100। মুনাফায় 6000 টাকায়, তার মানে পি এর মান বলে দিয়েছে 3 বছরে, তার মানে এন এর মান 3 বছর। চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য, একটা সিকিউর প্রশ্ন। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে কি? যে চক্রবৃদ্ধি মূল, সেই যে সূত্র ছিল পি, এখানে পি এর মান 6000 বসাচ্ছি 1, আর এখানে আর এর মান হচ্ছে 10% হোল টু দি পাওয়ার এন, এন এর মান কত? 3। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মূল থেকে আসল বাদ দিলে পাবো কি? চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু, এটা হচ্ছে পি, এটা এন, এটা আর, তাহলে পেলাম কত? 1800 টাকা। এটা চক্রবৃদ্ধি মুনাফা আর হচ্ছে সরল মুনাফা, দুটো বিয়োগ করলে পেয়ে যাব চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য 186 টাকা। 63 নাম্বার, টাকায় মানে 1 টাকায় 15টা আমলকি ক্রয় করে। 1 টাকা যদি 15টা আমলকি ক্রয় করে, তাহলে একটা আমলকির দাম কত? 1/15। আর টাকায় 20টা আমলকি বিক্রয় করে, তার মানে একটা আমলকির বিক্রয় মূল্য কত? 1/20। আমি বুঝতেই পারতেছি যে এই জায়গায় হরটা ছোট আর এখানে হরটা বড়, তার মানে এই মানটা হচ্ছে বড় আর এই মানটা হচ্ছে ছোট। তাহলে ক্রয় মূল্য যদি বড় হয় আর বিক্রয় মূল্য যদি ছোট হয়, তাহলে ক্ষতি হবে। তাহলে ক্ষতি বের করার নিয়ম হচ্ছে কি? বড়টা বিয়োগ ছোটটা, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে করবে, হাতে করার চেষ্টা করবে না, লসাগু করার চেষ্টা করবে না, সরাসরি ক্ষতি চলে আসবে। তাহলে ক্ষতি কত? 1/60। লাভ হোক ক্ষতি হোক, সেটা ক্রয় মূল্যের উপর হিসাব হবে। তাহলে 1/15 টাকায় ক্ষতি হয় 1/60, 1 টাকায় কত? তাহলে এটা কিন্তু উল্টে যাবে। আর যেহেতু শতকরা বলেছে, তাহলে 100 টাকায় কত? সরাসরি ক্যালকুলেটরে এই মানটা বসাই দিবা, অ্যান্সার চলে আসবে কত টাকা? 25 টাকা। মনে রাখবা, এখানে যদি হাতে করতে যাও 1/60, এখানে 1/15 ভাগ অবস্থায় গেলে 15/1 হয়ে যাবে, আর 100 এটার সাথে গুণ হয়ে যাবে। একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বই তৈরির ব্যয়ের 60%। তাহলে ধরলাম প্রকৃত মূল্য এক্স টাকার 60% মানে 60/100 ইজ ইকুয়ালস টু কত? 30। এখানে এক্সের মানে হচ্ছে তোমার অ্যান্সার 50 টাকা। একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, ক্রয় মূল্য কত? 10% লাভে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, বিক্রয় মূল্য হবে 100 যোগ 10, তার মানে 110 টাকা, তাই না? তাহলে আমি এভাবে লিখতে পারি, বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কেন লিখলাম? কারণ আমার কাছে যে 11 টাকা দেওয়া আছে, এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই বিক্রয় মূল্য আমি বাম পাশে রাখতে হবে। বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? বিক্রয় মূল্য 11 টাকা হলে কত? ঐকিক নিয়ম, 110 নিচে চলে যাবে, 11 উপরে গুণ হবে 100 সাথে, অ্যান্সার চলে আসবে 10 টাকা।
এরকম একটা অঙ্ক একটু আগে করে আসছো, একটি দ্রব্য x টাকায় ক্রয় করে y% লাভে বিক্রয় করলে লাভ কত টাকা হবে। তাহলে আমাদের লাভ হোক ক্ষতি হোক হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ হচ্ছে ক্রয় মূল্য কত x, আর শতকরা লাভের হার কত y%, তার মানে y/100। তাহলে লাভ হচ্ছে কত x × y/100। 67 নাম্বার, কোন একটা দ্রব্যের ক্রয় মূল্য p টাকা x% লাভে দ্রব্যটা বিক্রয় করলে কত টাকা হবে। x% লাভ যদি হয়, ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 100 + x। এবার আমি লাইনটা লিখব ক্রয় মূল্য থেকে শুরু করব, কারণ আমার প্রশ্নে ক্রয় মূল্য বলে দিয়েছে। তাহলে আমি বলবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 + x, ক্রয় মূল্য 1 টাকা হলে কত, ক্রয় মূল্য p টাকা হলে কত। তাহলে 100 চলে যাবে 100 + x এর নিচে, আর p চলে যাবে উপরে গুণ অবস্থায়। অ্যান্সার হবে খ নাম্বার। 68, ক একটি কাজ করতে পারে x দিনে, খ একটি কাজ করতে পারে y দিনে। তার মানে ক একা একটি কাজ করতে তার x দিন লাগে, খ এর একটা কাজ করতে y দিন লাগে। তাহলে আমি বলতে পারি না যে একদিনে ক করে 1/x অংশ কাজের আর খ করে 1/y অংশ কাজের। তাহলে ক একদিনে করতে পারে 1/x অংশ, খ করতে পারে 1/y অংশ। এখন দুইজন মিলে যদি একসাথে কাজ করে তাহলে একদিনে কাজ করতে পারবে 1/x + 1/y। এটাকে যদি আমি লসাগু করি তাহলে পেয়ে গেলাম এটা। তার মানে ক আর খ একদিনে করতে পারে এই কাজ। তাহলে চিন্তা করে দেখো, ক আর খ একদিনে যদি এত অংশ কাজ করে যদি তারা একদিনে, তাহলে সম্পূর্ণ বা এক অংশ কাজ করবে কত দিনে, এটা উল্টে যাবে। তাহলে x/y হবে উপরে আর xy হবে নিচে। অ্যান্সার হবে গ নাম্বার। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে যায় 15 কিলোমিটার, প্রতিকূলে যায় 5 ঘন্টায় 25 কিলোমিটার। স্রোতের বেগ ঘন্টায় কত বের করতে বলেছে। তাহলে স্রোতের বেগকে ধরলাম, নৌকার বেগকে ধরলাম u, আর স্রোতের বেগকে ধরলাম v। অনুকূলে হইলে দুইটা হবে যোগ, তাহলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, আর প্রতিকূলে হইলে হবে বিয়োগ, কারণ একে অপরের বিপরীতে যায়। তাহলে আগে লিখবো নৌকার বেগ, পরে লিখবো স্রোতের বেগ। এই দুইটা ইকুয়েশন যোগ করলে দেখো এই v আর v চলে যাবে, তাহলে আসবে কত 2u। অথবা দুটো ইকুয়েশন বিয়োগ করতে পারো। তাহলে আমরা যদি দুটো ইকুয়েশন বিয়োগ করি তাহলে u আর u চলে যাবে, থাকবে কত 2v। আর 15 থেকে 5 বিয়োগ দিলে থাকবে কত 5। তাহলে অ্যান্সার কত আমার 5, স্রোতের বেগ 5। 70 নাম্বার, x + y এর মান হচ্ছে √8, x - y এর মান হচ্ছে √5 হলে তোমাকে বলছে এই তিনটা মান বের করতে। তাহলে দেখো তো এটাকে ax/y আছে, তার মানে কি 1/4ab সিমিলার। আর এখানে দেখো x² + y² আছে, তার মানে অলমোস্ট 2a² + b² এর সিমিলার। এজন্য আমরা কি করব, এই সূত্রে ইউজ করব 4ab, আর এটার জন্য ইউজ করব 2a² + b²। 4ab সূত্রে 4টা যদি এই পাশে না থেকে অপর পাশে চলে আসে তাহলে কি লিখবো আমরা, xy = x + y² + x - y²। এখানে x + y এর মান বসাইছে, x - y এর মান বসাইছে, 4 দিয়ে ভাগ করব, ক্যালকুলেটর করলেই চলে আসবে এটা। আর ক্যালকুলেটর করার দরকার নেই, রুট স্কোয়ারে চলে গেলে 8, রুট স্কোয়ারে চলে গেলে 8, 8 থেকে 5 বাদ দিলে 3, 3/4। আর এটা যেহেতু সিমিলার হচ্ছে 2a² + b² সূত্র, এই 2টা কিন্তু ওর সাথে নাই, তাই 2টা এখানে ভাগ হয়ে যাবে। দেখো 4ab সূত্রে আছে মাইনাস আর নিচে 4, আর এই সূত্রের মধ্যে আছে প্লাস, নিচে লিখলাম আমরা কত 2, হুবহু সেম টু সেম থাকবে। 8-এর সাথে 5 যোগ করলে 13, 13কে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে a² - b²। তাহলে সূত্র a + b, তাহলে 8 আর 5, 5 আর 40, তাহলে √40 হচ্ছে এটার অ্যান্সার। তার মানে আমি বুঝতেই পারতেছি আমার অ্যান্সার তিনোটাই সঠিক। তাহলে 1, 2, 3 তিনোটাই অ্যান্সার। 71, x² + 1 2x। দেখো এখানে সব 1/x আকারে আছে, এটা আনার জন্য আমরা কী করবো, প্রত্যেকটাকে x দিয়ে ভাগ করে দিব, ভাগ করলে পাবো এইটা। তো আমি অলরেডি প্রথমটা পেয়ে গেলাম, কারেক্ট। পরেরটা বের করতে বলেছে আমাকে x² + 1/x² এর মান। x² + 1/x² মানকে আমরা তুলনা করব a² + b² সূত্র। তাহলে সূত্র কি, a + b² - 2ab। এই x কাটাকাটি চলে যাবে, এটার মান বসাবো, ক্যালকুলেশন করব, অঙ্ক শেষ। a³ + b³ এর সূত্রে ফেলবে। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b³ - 3ab × a + b। এটা উপরের x নিচের x কাটাকাটি চলে যাবে, এটার মান 2 আর -3 বসাবো, আর এটার মানও 2। তাহলে ক্যালকুলেটরে চাপলেই অ্যান্সার চলে আসবে 2। তার মানে বুঝতেই পারতেছি এটার অ্যান্সার হবে 2, মানে 3 নাম্বারটা হবে না। তাহলে অ্যান্সার কত হবে, 1 আর 2, এটা আর এটা কারেক্ট, এটা হবে না, এটার অ্যান্সার আসতে হবে 2। 72, a + b এর মান বলে দিয়েছে, a - b এর মান বলে দিয়েছে। a² - b² এর মান বের করতে হবে। a² - b² মান হচ্ছে a + b, a - b। তাহলে 4, 6, 24, কারেক্ট 1 নাম্বারটা। 2 নাম্বারটা বলছে a² + b² এর মান বের করতে। a² - b² এর মানটা সূত্রটা হচ্ছে 2a² + b²। এই ফর্মুলার মধ্যে, এই ফর্মুলা দিয়ে করা যাবে। এই 2টা যদি এখানে না থাকে তাহলে এই পাশে ভাগাকারে চলে আসবে।
তাহলে এর মান বসাবো 6, বি এর আর এ মাইনাস বি এর মান বসাবো কত 4। এখানে স্কোয়ার করে যোগ করে 2 দিয়ে ভাগ দিব, তাহলে দেখবে অ্যান্সার কত আসে 26। করলে দেখতে পারবে অ্যান্সার আসে 26। আর 4ab সূত্র তো তোমরা জানো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 6কে স্কোয়ার করব আর 4কে স্কোয়ার করব, করে বিয়োগ দিব, দেখবে অ্যান্সার আসে কত 20। তাহলে 1 2 3 তিনটাই অ্যান্সার। 73 p প্লাস 1/p, এটাকে যদি লসাগু করি তাহলে কি আসবে p স্কোয়ার প্লাস 1, আর পিটা এখানে লসাগু ছিল দেখে এই জায়গায় 2 গুণ হয়ে গেছে। এবার এই 2pটা যোগ অবস্থা ছিল এই পাশে নিয়ে আসলাম, তার মানে এটার অ্যান্সার কত -1, তার মানে 1 নম্বরটা সত্য। 2 নম্বর বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলতে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই পি চলে গেল, এটার মান 2 বসাবো, স্কোয়ার করবো আর -2 লিখবো, কত আসছে 2 অ্যান্সার। তাহলে 2 নম্বরটা সঠিক। এবার কিউব বসাবো, এই কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। পি চলে গেল, আর এটার মান কত 2, তাহলে 2কে কিউব করবো আর 3 ইন্টু 2 লিখবো, তাহলে কত আসলে অ্যান্সার 2। তার মানে এটার অ্যান্সার 2। 1 2 3 তিনটাই সত্য। 74 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ফেলবো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু কত 5। তাহলে আমাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেললে কি আসে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু দুইটা সূত্র, একটা প্লাস দিয়ে যাওয়া যায়, একটা মাইনাস দিয়ে যাওয়া যায়। একবার প্লাস দিয়ে গেছি কেন, কারণ এখানে প্লাস দিয়ে জানতে চেয়েছে, আর একবার মাইনাস দিয়ে গেলাম কেন, কারণ মাইনাস জানতে চেয়েছে। তারপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর সমান সমান যে 5 ছিল, 5 কিন্তু 5-এর মতনই থাকবে অপর পাশে। এটা কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে গেলে এটা -2 ওই পাশে গেলে হবে প্লাস, আর +2 ওই পাশে গেলে কী হবে মাইনাস। তাহলে অ্যান্সার আসবে কত 7, আর একটা অ্যান্সার আসবে কত 3। আর এটাকে যদি করি a⁴ প্লাস 1/2⁴ এর মান আসে, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটাকাটি চলে গেল, আর এটার মান অলরেডি প্রশ্নে দেওয়া আছে কত 5। তাহলে 5 কি স্কোয়ার করে 2 বিয়োগ করলে কত আসে 23। তার মানে 1 2 3 তিনটাই সত্য। এটাও বইয়ের একটা ব্লকবাস্টার অঙ্ক। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হইলে 1 নম্বরটা সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু 3abc, খুব ইম্পর্টেন্ট সূত্র। আর হচ্ছে আরেকটা বইয়ের অঙ্ক ছিল, এটা মুখস্থ করে রাখবে, কারণ এত বড় অঙ্ক করতে গেলে তোমরা টাইম পাবে না। এটা অঙ্কটা হুবহু তুলে দেয় যে এখানে যদি বি প্লাস সি থাকে বিসি লাগবে, সি প্লাস এ সি এ থাকবে, এ প্লাস বি 6ab থাকবে, তাহলে অ্যান্সার আসবে কি, তো অ্যান্সার আসবে হচ্ছে হাফ। এবার বি এর মান বলছে -3 বসাতে, আর সি এর মান বলেছে 1/a বসাতে। বসালে a কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলছে। যদি বসাই তাহলে মান আসবে 18। তাহলে 1 2 3 তিনটাই সত্য। পি স্কোয়ার -1√5p হলে এই তিনটা অপশন টেস্ট করে দেখবো আমরা। এটাকেও পি দ্বারা ভাগ করবো, এটাকেও পি দ্বারা ভাগ করবো, এটাকেও পি দ্বারা ভাগ করবো, তাহলে পেয়ে যাব p -1/p এর মান কত √5। তার মানে 2 নম্বরটা সত্য। এবার a মাইনাস বি জানি, a প্লাস বি এর ফর্মুলা বের করতে হবে, অসংখ্যবার আগে করে আসছো। a প্লাস বি বের করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে একটা রুট হবে, এই যে স্কোয়ারটার থাকবে না দেখে আমরা এখানে একটা রুট দিয়ে দিব। মান বসাবো, উপরের পি নিচের পি চলে যাবে, তাহলে রুট করলে 9কে রুট করলে কত আসে 3। তাহলে 1 নম্বর অপশন কারেক্ট। 2 নম্বর অপশন হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলবো। a প্লাস বিও দিয়ে যেতে পারি, মাইনাস দিয়ে যেতে পারি। তাহলে যদি প্লাস দিয়ে যায় a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, পিপি চলে গেল, মান বসাবো 3 স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 7। তাহলে 3 নম্বর অপশনও সঠিক। তার মানে অ্যান্সার 1 2 3। 77 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান জানি, a বি বি সি সি এর মান জানি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এই ফর্মুলার মধ্যে যদি ফেলি তাহলে আমি এটার মান আমি জানি, আবার এটার মান আমি জানি। দুইটার মান যদি আমি জানি বসায় দিলেই আমরা পেয়ে যাব a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত 225। আর যদি a প্লাস বি প্লাস সি এর মান জানতে চাই তাহলে 225কে রুট করব, রুট করলেই পেয়ে যাব কত 15। আর যদি বলে 2ab bc c এর মান বের করো, তাহলে কি করব আমরা এটার এই অপশনটুকুর মান জানি, আমরা এই অপশনটুকুর মান জানি, এটার মান জানি কী হবে এখানে জানি, আর এটার মান জানি কী হবে এখানে জানি। দুইটা বিয়োগ করলেই পেয়ে যাব 2ab bc c এর মান। তাহলে 1 2 3 তিনটাই সত্য। 78 a প্লাস এক্স প্লাস 1/x এর মান বলে দিয়েছে, এই তিনটা অপশন টেস্ট করবো আমরা। তাহলে
প্রথমে আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি এর মান তো আমি জানি 5 বসাই দিব, কিন্তু এ মাইনাস বি এর আমি মান জানি না। তাহলে এ মাইনাস বি বের করার জন্য সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab হোল রুট। একটু আগে যে অঙ্কটা করে আসছো ওই ফর্মুলা দিয়ে মান বসাই দিব। এটার 5 আর x চলে যাবে 25, 25 থেকে 4 বাদ দিব 21, তাহলে √21। এবার এ কিউব প্লাস বি কিউব সূত্র ফেলবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি, উপরে এক্স নিচে এক্স চলে যাবে, 5 কিউব হবে আর এখানে হবে 3 ইন্টু 5, 110। পরের প্রশ্ন জিজ্ঞেস করছে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু কত? 5। এটা লসাগু যদি করি তাহলে এক্সের সাথে এটার গুণ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স। এবার এক্সটা 5-এর সাথে গুণ হয়ে যাবে, কত আসলো? 5x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়ালস টু কত? 0। তার মানে আমরা 1, 2, 3 তিনটা অপশানই সঠিক। অ্যান্সার গ। আগেটার মতন সিমিলার অঙ্ক এ স্কোয়ার মাইনাস √2a প্লাস 1 যদি 0 হয় তাহলে এই তিনটা অপশান বের করতে বলেছে। তাহলে আমি এটাকে এ দ্বারা ভাগ করবো, এটাকে এ দ্বারা ভাগ করবো, এটাকে এ দ্বারা ভাগ করবো। তার আগে আমি এই √2 এটাকে এই পাশে নিয়ে আসবো, মাইনাস তাহলে কী হয়ে যাবে? প্লাস। সবগুলোকে এ দ্বারা ভাগ করার পর এটা পেলাম। এবার আমার মান বের করা লাগবে এ প্লাস 1/a আর এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমি পেয়ে যাব √2কে স্কোয়ার করলে পেয়ে যাব কত? 2। প্রথম অপশনটাও ক্লিয়ার। পরেরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে সূত্র কি? এটাকে যেহেতু আমি স্কোয়ার করছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর √2কে স্কোয়ার করলে কত আসে? 2। এই 2 চলে গেল, এই 2 এই পাশে চলে আসলে 2 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 0। তার মানে আমার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত আসবে? 0। তাহলে 2 নম্বরটা হবে না। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলবো। এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এই যে এ প্লাস 1/a ওকে হোল কিউব করবো, করলে কী পাবো? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর √2 মানে হচ্ছে কিউব, √2 কিউব মানে হচ্ছে 3টা √2। 2টা √2তে উৎপন্ন করবে 2 আর একটা √2 রয়ে যাবে। উপরের এই নিচের এই কাটাকাটি চলে যাবে, এই জায়গায় মান বসায় দিব কত? 3√2, আর এই জায়গায় আছে 2√2, এই পাশে আসলে হবে বিয়োগ, তাহলে -√2। 3টা থেকে 2টা বাদ দিলে যেহেতু বড়টাকে -√2 হবে আনসার। তার মানে 3 নম্বরটা সঠিক। 80 নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 আর এক্স ওয়াই ইকুয়ালস টু 3 দেওয়া আছে। তোমার কাছে জানতে চাইছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র দিয়ে আমরা যাব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র দিয়ে যাব। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে সাজিয়ে লিখলাম কেন আগে পরে? কারণ এই অংশটুকুর মান আমি এখান থেকে বসাবো, আবার এই অংশটুকুর মান আমি এখান থেকে বসাবো, আর 2 এর মতন থাকবে, এক্স ওয়াইয়ের মান আমি এখান থেকে বসাই দিব। যদি এটার মান বসাই অ্যান্সার আসবে কত? 3, সত্য। যদি মান বসাই অ্যান্সার আসবে কত? 15, সত্য। এবার হচ্ছে আমার এই অংশটুকুর মান বসাবো, এই অংশটুকুর মান আমি জানি কত? 9। আর এক্স ওয়াইয়ের মান জানি, এক্স ওয়াইকে এভাবে যদি লিখতে পারি হোল স্কোয়ার হয়ে যায় না? তার মানে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি। তার মানে আমরা 9 থাকবে, আর এটার মান কত? 3 উপর একটা স্কোয়ার করে দিব, তাহলে মান কত আসলো? 18। তার মানে 1, 2, 3 তিনটাই সত্য। 5% হার মুনাফায় আর এর মান দেওয়া আছে 5/100। মুনাফায় 500 টাকা, তার মানে আসল পি হচ্ছে 500 টাকা 2 বছরের, তার মানে এন হচ্ছে 2 বছর। এখন জিজ্ঞেস করছে সরল মুনাফা কত? সরল মুনাফা সূত্র I = PNR, মান বসালে 50 টাকা, 1 নম্বরটা সত্য। মুনাফা আসল কত? 50 টাকা মুনাফা, আর আসল হচ্ছে 500 টাকা, তাহলে 550 টাকা মুনাফা আসল। চক্রবৃদ্ধির ক্ষেত্রে মূলধন বা সবৃদ্ধি মূল সি জানতে চাইছে, তাহলে সূত্র কত? P × 1 + R হোল টু দি পাওয়ার n। আসল কত টাকা? 500 টাকা, আর কত? 5%, 5/100, আর এন কত? 2 বছর, তাহলে মান কত আসলো? তাহলে এখানে মান আসলো কত? 600 টাকা, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা। পরে ফাংশন অফ এক্স, ফাংশন অফ জি এক্স, এইচ অফ এক্স, 3টা ফাংশন দেওয়া আছে। এখন বলছে ফাংশন অফ এক্সের একটা উৎপাদক এটা কিনা। আমি কি করব? ক্যালকুলেটারে যে পদ্ধতিতে শেখানো হয়েছিল ওই পদ্ধতিতে এখানে দেখো +3 আছে, তাহলে তুমি ফাংশনটার মধ্যে -3 বসাবো। -3 বসানোর ফলে পুরো ফাংশনটা যদি 0 চলে আসে তাহলে এটা একটা উৎপাদক হবে। এরপরে জি অফ এক্সের মধ্যে আবার কি বসাবো? দেখো -1 আছে, তাহলে শুধু 1 বসাবো, যদি 0 চলে আসে তাহলে এটা একটা উৎপাদক হবে। আবার এখানে -3 আছে, তাহলে শুধু কি বসাবো? 3 বসাবো এইচ অফ এক্সের মধ্যে, যদি 0 চলে আসে তাহলে এটা একটা উৎপাদক হবে।
পরেরটা এই অংশটুকু দেওয়া আছে, এই তিনটা প্রমাণ করতে বলছে। তাহলে আসি, দেখো এই হোল স্কয়ার দেওয়া আছে, এটাকে তাহলে আমরা কী লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এবার এই অংশটুকুর মান জানি 11 বসায় দিব, আর এই 4a স্কয়ার কাটাকাটি যাবে, শুধু 4 থাকবে। মান কত আসলে 117, আর 117 মানে কত 3√3, তার মানে প্রথমটা সত্য। পরে দ্বিতীয়টা তুললাম, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারকে কী লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে এ বি 2a চলে গেল, আর এই অংশটুকুর মান জানি কত 3 স্কয়ার আর প্লাস 4, মান কত আসলে সমান সমান 3, তাহলে সমান সমান 3 আসে নাই, তার মানে এটা হবে না। এবার পরেরটা এই অংশটুকু দেওয়া আছে, তাহলে দেখো এ দেওয়া আছে হাফ আকারে, এবার এখানে এই গুণ অবস্থায় আছে, এইটাকে 2-এর সাথে চলে আসলো, তাহলে এই ফরম্যাটটা পেয়ে গেলাম। এবার কি পেলাম, 1/2a আছে এখানে যোগ অবস্থা, এই পাশে আসলে বিয়োগ, আর -3 আছে এখানে বিয়োগ অবস্থা, এই পাশে আসলে কী হবে যোগ। এবার এটাকে বর্গ করবো, বর্গ করলে কি পাই, a মাইনাস বি হোল স্কয়ার করলে সূত্র কি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, আর 3কে স্কয়ার করলে কত আসবে 9। এই 2a চলে গেল, -2 পাশে গেলে কী হবে +2, তার মানে 11, তার মানে তিনটা তথ্যই সত্য। x মাইনাস 1/x এর মান হচ্ছে 4, এইটা ইনফরমেশন দেওয়া আছে, আমাকে লাগবে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান কত। তাহলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারকে চিন্তা করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন প্লাসের মান তো আমি জানি 4, কিন্তু মাইনাসের মান তো আমি জানি না, তাহলে মাইনাসের মান প্লাস দিয়ে কীভাবে বের করবো একটু আগে শিখে আসছি। a প্লাস বি হোল স্কয়ার না দিলে এখানে দিব রুট a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, মান বসাবো √10, একটার মান √10, একটার মান 4, আবার √20 আর 4, √20 কত 4×5 = 20, তাহলে 4কে রুট করলে কত আসবে 2, আর √5 থাকবে, আর সাথে তো 4 ছিলই, তাহলে 4 দুগুণে 8√5। এবার এই কিউব মাইনাস বি কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, উপরে x নিচের x চলে গেল, মান বসালে 76 হচ্ছে অ্যান্সার। প্লাসের মান বলে দিছে, মাইনাসের মান বের করতে বলেছে, তাহলে প্লাসের মান বলে দিলে সূত্র a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, কাটাকাটি চলে গেল, মান বসালে অ্যান্সার শেষ। a প্লাস বি হোল কিউবের সূত্র দেওয়া আছে ওই আগের অঙ্কের মতন, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই a কাটা 3, আর এটার মান কত 4, 3 × 4 = 12, 12 এই পাশে বিয়োগ করলে হয়ে যাবে 52, অ্যান্সার 52। a প্লাস বি ইকুয়ালস টু 3ab ইন্টু ab ইকুয়ালস টু 2 দেওয়া আছে, a মাইনাস বি হোল স্কয়ার বের করতে বলছে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, মান বসালেই অঙ্ক শেষ। a কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি এর মান বসাবো 3, ab এর মান বসাবো 2, এটার মান বসাবো 3, অ্যান্সার কত 9। 90-91, a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি দেওয়া আছে, অসংখ্য বার করছে এটা, 2ab এর মান বের করতে বলছে। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এখন 4ab-কে আমি এভাবে লিখতে পারি না, 2 × 2, একটা 2 আমি এখানে রাখলাম, আর একটা 2 নিচে নিয়ে আসলাম, রুটি স্কয়ারে চলে যাবে, রুটি স্কয়ারে চলে যাবে, শেষ, অ্যান্সার চলে আসলো। একইভাবে এটা দেখো তো a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলার মধ্যে পড়ে, তো 2a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলার মধ্যে 2টা যদি এখানে না থাকে, তাহলে 2টা এখানে ভাগ হয়ে যাবে, তাহলে শুধু a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, কিন্তু সামনে একটা হাফ আছে, তাই এই জায়গায় হাফ দিয়ে গুণ করলাম, এই জায়গায় হাফ দিয়ে গুণ করলাম, এই হাফটাকে নিচের 2 এর সাথে এই 2 এর গুণ হলে 4 হয়ে যাবে, আর মান বসাই দিব, অঙ্ক শেষ। p মাইনাস 1/p এর মান হচ্ছে 7, p প্লাস 1/p এর মান p মাইনাস, তাহলে সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটার মান কত 7, আর p চলে গেল প্লাস 4, অ্যান্সার 53। দেওয়া আছে p মাইনাস 1/p ইকুয়ালস টু 7, যদি লসাগু করি তাহলে p স্কয়ার মাইনাস 1 p ইকুয়ালস টু কত 7, তাহলে p স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত 7p। এবার আমরা এই প্রশ্নটা তোলার পর এই -1টাকে সামনে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হলো, পি স্কয়ার মাইনাস 1, পি স্কয়ার মাইনাস 1 এর মান কত 7p, তাহলে এখানে বসাই দিব 7p মাইনাস 6p, একটা p থাকলো, p/p-কে কাটলে কত আসবে 1, অ্যান্সার 1। এটা দেওয়া আছে, এটা সমান কত জানতে চেয়েছে, এটা তুললাম সম্পূর্ণটা,
মাইনাসটা ওই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। আর আমরা জানি এক্সের মান যা আসবে হুবহু সেম 1/x-এর মান হবে, প্লাসের জায়গায় কী আসবে মাইনাস। এবার x মাইনাস 1/x আর x প্লাস 1/x-এর মান বের করবো। এক্সের মান বসাবো আর 1/x-এর মান বসাবো। সামনে মাইনাস আছে দেখে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এখানে এক্সের মান বসাবো আর এখানে 1/x-এর মান বসাবো। কাটাকাটি চলে যাবে, এখানে কাটাকাটি চলে যাবে 3 আর 3, দুইটা √2, মোট 4টা √2। আর এখানে √2 আর হচ্ছে প্লাস √2 মাইনাস √2 চলে যাবে, 3 3 6 হবে অ্যান্সার। তাহলে আমি পেয়ে যাব x মাইনাস 1/x-এর মান। আর এখানে x প্লাস 1/x-এর মান কেন লাগবে, তার কারণ হচ্ছে পরের অঙ্কে x প্লাস 1/x-এর মান দিয়ে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলবো। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b। যেহেতু আমি প্লাসের মান অলরেডি বের করে রেখেছি, এখানে বসাই দিব, এখানে বসাই দিব, x চলে যাবে, অ্যান্সার চলে আসবে। এক্সের মান দেওয়া আছে 7 4√3। এখন 7 প্লাস 4√3 থাকলে 1/x-এর মান হবে, প্লাস থাকলে এখানে কী লিখবো, মাইনাস। এবার আমার প্রমাণে যেহেতু x² প্লাস 1/x² আছে, তাহলে আমার লাগবে a² প্লাস b² সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু আমরা x-এর মান জানি আর 1/x-এর মান জানি, তাহলে দুটো যদি বসাই দিই, x-এর মান প্লাস 1/x-এর মান, এই দুটো কাটাকাটি চলে গেলে 7 7 14 আসলে অ্যান্সার। মান বসাই দিলেই এই 14 মানটা ইকুয়েশনের মধ্যে বসাই দিলেই অ্যান্সার চলে আসবে আমার। √x বের করতে হবে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি a² মাইনাস 2ab প্লাস b²। এই √x চলে যাবে, আর এখানে √² চলে যাবে, √² চলে যাবে। তাহলে আলটিমেটলি কী পাবো, x প্লাস 1/x-এর মান। x প্লাস 1/x-এর মান অলরেডি আমরা জানি 14 থেকে 2 বাদ দিলে কত থাকবে, 12। তাহলে 12 পেয়ে গেলাম। আর √12 মানে হইতেছে, ক্যালকুলেটরে যদি চাপ দাও তাহলে 2√3। আর 12কে যদি এভাবে লিখতে চাও তাহলে লেখা যায় কি 3 4 12। তাহলে √3ও হবে আর √4 হবে। আর √4 মানে কত আমরা জানি 2√3। এটাই হচ্ছে 12-র অ্যান্সার। এই ভ্যালুটা দেওয়া আছে, এটার মান বের করতে বলেছে। তাহলে এটাকে এ দ্বারা ভাগ করবো, এটাকে এ দ্বারা ভাগ করবো, এটাকে এ দ্বারা ভাগ করবো, তাহলে পেয়ে গেলাম এইটা। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b। এইটার মান √3 বসাবো, এখানে √3 বসাবো, কাটাকাটি চলে যাবে। আর আমরা জানি যদি √3 কে কিউব করি তাহলে আসবে 3√3, আর এখানে মাইনাস 3√3 তো ছিলই, তাহলে দুইটা কাটাকাটি চলে গেলে আনসার আসবে কত, 0। 99 নম্বর অঙ্কের মধ্যেও দেখো a কিউব প্লাস a মানে a যদি কমন নিয়ে কি আসে a² প্লাস 1। আর অলরেডি আমরা জানি a² প্লাস 1-এর মান কত, √3, আর সাথে ছিল a, আর নিচে ছিল তোমার হচ্ছে a² সাথে কাটাকাটি চলে গেল, a² সাথে কাটাকাটি চলে গেলে শুধু কি থাকবে a, আর নিচে ছিল √3a, √3 চলে গেলে কত আসবে, অ্যান্সার 1। তাহলে অ্যান্সার 1। a/b b/2 লসাগু যদি করি তাহলে লসাগু আসবে কত, ab। এবার এর সাথে এর গুণ a², b এর সাথে b এর গুণ b², লসাগু করার পর এটা পেলাম, সমান সমান কত দেওয়া ছিল 2। আর গুণ করলে ab এর সাথে 2 এর গুণ হয়ে যাবে, তাহলে a² প্লাস b² ইজ ইকুয়ালস টু 2ab। তাহলে এই 2ab-টা এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস, তাহলে a² মাইনাস 2ab প্লাস b² ইকুয়ালস টু কত, 0। তার মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, আর a মাইনাস b হোল স্কোয়ার সূত্র যদি বসাই এই উভয় পক্ষে বর্গমূল করলে চলে আসবে a মাইনাস b। তাহলে এই সমান সমান কত আসলো, b। আবার এইভাবে চিন্তা করতে পারো a মাইনাস b এর মান কত আসলো, 0। তাহলে অ্যান্সার কত, 0। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, আবার বলতেছে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এতটুকুর মান আমি অলরেডি এর আগে জানি, কত দেওয়া আছে, 2, তাহলে বসাই দিব 2। এতটুকুর মানও 2, বসাই দিব 2। আর দেখো এখানে উপরের b নিচের b কাটাকাটি চলে গেলে শুধু থাকবে কত, 3। অ্যান্সার কত আসবে, 2। এই ভ্যালুটা দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। এখন আমরা কি করব, a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে ফেলবো, a² মাইনাস 2ab প্লাস b², প্লাস 1টা সামনে নিয়ে আসবো। কী পেলাম আমরা, x² প্লাস 1 মাইনাস 2x। আর এই যে দেওয়া ছিল এটাকে আমি যদি লসাগু করি, করলে x² প্লাস 1 আর x-টার সাথে 1-এর গুণ হয়ে যাবে। এখান থেকে আমরা আগেই বের করে রেখেছিলাম যে x² প্লাস 1 ইকুয়ালস টু কত, x। এখান থেকে x² প্লাস 1, তাহলে এখানে কি বসাই দিব, x বসাই দিব। তাহলে x, আর এখানে ছিল মাইনাস 2x, দুইটা থেকে একটা চলে গেলে কী দেখবে, মাইনাস x। উপর নিচে কাটাকাটি করলে আসবে অ্যান্সার -1। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব a² মাইনাস ab প্লাস b²। এই এতটুকু x² প্লাস 1-এর মান কত, x। এবার এই x থেকে x বাদ দিলে কত থাকবে, 0। আমরা জানি কোনো কিছুকে যদি 0 দ্বারা গুণ করি তাহলে অ্যান্সার কত আসবে, 0। তাহলে ক নাম্বার অ্যান্সার।
সবগুলোকে আমরা এক্স দিয়ে ভাগ করে দিব, আর √3টা মাইনাস ছিল এ পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত আসলো? √3। এবার এই কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস বি। আর আমরা জানি √3কে কিউব করলে আসে 3√3, আর এখানে ছিল আগে থেকেই 3√3, বিয়োগ করলে কত আসবে? 0। এই ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে আমরা এই সূত্রটাকে ভাঙবো। তাহলে দেখো 4√3, এটাকে আমরা ভাঙার চেষ্টা করবো 3 ইন্টু 2 ইন্টু √3। তাহলে খেয়াল করে দেখো তো যে কত আসে। এটাকে 4√3কে আমরা এভাবে ভাঙতে পারি। এখন আমার এই 2টা হচ্ছে আমার এ, আর √3টা হচ্ছে আমার বি। তাহলে আমার 2টা হচ্ছে আমার এ, আর √3টা হচ্ছে আমার বি। 2কে স্কোয়ার করলে কত আসে? 4, আর হচ্ছে √3কে স্কোয়ার করলে কত আসে? 3। 4 আর 3 যোগ করলে কত আসে? 7। এই যে 7 পেয়ে যাই আমরা এখানে। এবার এই পুরোটা ফর্মুলায় পরে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। রুটের স্কোয়ারে চলে গেলে থাকবে 2 মাইনাস √3। এক্সের মান যদি হয় 2 মাইনাস √3, তাহলে 1/x এর মান কী আসবে? এটা যেহেতু ছিল এখানে মাইনাস, তাহলে অ্যান্সার কী আসবে? এখানে প্লাস। সুন্দর মতন 1/x এর মান পেয়ে যাবো আমরা, এত কিছু করার কোনো দরকার নাই। এবার এক্সের মান জানি আর 1/x এর মান জানি, মাঝখানে মাইনাস, তাহলে ব্রেকেটটা তুলে দিলে এই মাইনাসের কারণে মাইনাসে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস। √3 চলে যাবে, 2 আর +2 -2 চলে যাবে। কয়টা √3? 2টা √3, কিন্তু কিসের? মাইনাসের। তাহলে -2√3 হচ্ছে এই জায়গার অ্যান্সার। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে কি আসবে? আমরা জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু 3abc। এটা কিন্তু অঙ্ক করতে করতে মুখস্থ। তার মানে এখানে বসবে 3abc। এই দুটো গুণ করলে কত আসবে? গুণ করব আমরা। তাহলে গুণ করলে, এখন গুণ করার আগে আমরা লসাগু করে নিব। এখন লসাগু যদি করি, যেহেতু লসাগু এখানে বি এখানে এ, তাহলে কোনো কিছু গুণ করা লাগবে না। উপরে হবে a প্লাস সি, নিচে উপরে হবে বি প্লাস সি। এবার আমরা জানি a প্লাস সি এর মান কত? a প্লাস সি দিয়ে রাখি, তাহলে বিটা এই পাশে চলে যাবে মাইনাস বি। আবার বি প্লাস সি এর মান কত? বি প্লাস সি যদি থাকে তাহলে এই পাশে আসলে কী হবে? মাইনাস এ। বি চলে গেল, এখানে এ চলে গেল, তাহলে -1 এর সাথে -1 এর গুণ করলে কত আসবে? 1। অ্যান্সার 1। আর এর মান বলে দিয়েছে 5/100, 5 বছর। এর মান দেওয়া আছে 5,000 টাকা, আসল বলে দিছে, বলছে জমা রাখেন। 2 বছর পরে মুনাফা কত? 2 বছর পরে যেহেতু মুনাফা, তাহলে 5 বছর বসানো যাবে না, 2 বছর বসাতে হবে। I = PNR। পি এর মান 5,000 টাকা, আর সময় 2 বছর, আর এর মান 5/100। অ্যান্সার চলে আসলো। 5 বছর পরে মুনাফা আসল, তার মানে এ সমান আসল প্লাস মুনাফা দুইটাই বের করা লাগবে। তাহলে ফর্মুলা হচ্ছে a = P × 1 + NR। পি এর মান 5,000 বসাই দিব, এন এর মান 5 বছর, আর আর এর মান 5/100। অ্যান্সার চলে আসছে। বার্ষিক আর এর মান বলে দিছে মুনাফাতে 6,000 টাকা 3 বছরের জন্য, তাহলে পি এর মান বলে দিছে, এন এর মান বলে দিছে। সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে, আর সরল মুনাফা কত সেটা বের করতে বলছে। আগে আমরা সরল মুনাফা বের করি। I = PNR। পি এর মান হচ্ছে 6,000 টাকা, 3 বছরের জন্য রাখছি, এন আর আর এর মান বলছে 10%, 10/100। যদি ক্যালকুলেশন করি পেয়ে যাব কি? 1,800 টাকা সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হবে? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূল থেকে তোমার হচ্ছে আসলটা বাদ দিতে হবে। তাহলে সূত্র কি? P × 1 + R হোল টু দি পাওয়ার n - 1। পি এর মান 6,000 বসাবো, আর হচ্ছে আর এর মান বসাবো 10%, আর এন এর মান কত বছর? 3 বছর। বসানোর পরে আমি সুন্দর মতন পেয়ে যাবো 1,986 টাকা। তাহলে পেয়ে যাবো আমরা আমাদের অ্যান্সার 186। যে 1,986 টাকা থেকে 1,800 টাকা বাদ দিলে পাবো 186 টাকা।